কেসটা যেটা আজকে সমস্যার সমাধান হবে সেটা 2017 সালে আপনারা এসেছিলেন না? হ্যাঁ, 2017 সালে ওনারা আমার কাছে এসেছিলেন। ওনারা বলতে এখানে যে ছেলেটির সাথে কথা বললাম ওনার মা বাবা, আমি পরে আপনারা দেখলে চিনতে পারবেন, অবশ্যই দেখাবো। তো ওনাদের একটা সমস্যা নিয়ে এসেছিলেন। তো দুই পক্ষ আজকে এখানে এসেছেন। দুই পক্ষর মধ্যে যিনি উকিলের ভাষায় বাদী পক্ষ আর উকিলের ভাষায় বিবাদী পক্ষ দুজনেই আছেন এখানে। তো তারা এসেছিলেন, একটা টাকা এনারা দিয়েছিলেন ধার হিসাবে, তাই তো, এবং একটা দলিল, এই এনাদের দলিল, যারা আমার কাছে এসেছিলেন যে ভিকটিম, তাদের দলিলটা এনাদের কাছে রেখে ওনারা টাকা দিয়েছিলেন। কারণ ওনারা সেই সময় কোথায় কি করবে, এনারা যেহেতু বিশ্বস্ত ছিলেন, তাই বিশ্বস্ত থাকার দরুন এনাদের কাছে দলিলটা জমা দিয়ে ওনাদের যেটা মানে যে অ্যামাউন্টটা দরকার ছিল সেই অ্যামাউন্টটা ওনারা দেন, এবং একটা ওনাদের মধ্যে চুক্তিপত্র হয়, তাই না? সেই চুক্তিপত্রে ছিল যে কতদিনে তারা টাকাটা শোধ করবে। তো যদি টাকাটা না পরিশোধ করতে পারে তাহলে দলিলটা তাদের হয়ে যাবে, যেটা হয় আর কি। তো সেই রকম একটা এগ্রিমেন্ট ইনাদের সাথে হয়েছিল কোর্ট পেপারের মধ্যে, কোর্ট পেপার স্ট্যাম্প পেপারের মধ্যে। তো তারপরে এরা টাকা পরিশোধ করতে পারছিল না, এনারাও টাকা পাচ্ছিল না। এনারা বারবার, যেহেতু এনারা ভালো মানুষ, ওনাদেরকে বারবার সুযোগ দেয়, সেই সুযোগ ওনারা কাজে লাগাচ্ছিল না, অথচ এনাদের কাছে দলিলটাও দাবি করছিল। এরকম একটা ব্যাপার। এই মতো পরিস্থিতিতে যখন এনারা প্রেশার ক্রিয়েট করেন, তখন এনাদের বাড়ি নবদ্বীপ, তখন এনারা আমার কাছে আসেন কোনো একটা সূত্রে। তো আসার পর সেই সমস্যার সমাধান আমি করেছিলাম বসে ওই ভাঙা অফিসে, তখন আমার টিনের ঘর ছিল মনে হয়। তো সেইখানে সমস্যার সমাধান এটাই করেছিলাম, টাকাটা কতদিনে পরিশোধ করবে তার একটা এগ্রিমেন্ট করেছিলাম আমার অফিস থেকে, আর কিভাবে পরিশোধ করবে, যদি পরিশোধ না করতে পারে তাহলে কি করব আমি, ঠিক আছে, আর দলিলটা কিভাবে তারা পাবেন। এই মতো পরিস্থিতিতে তাদের অভিযোগ ছিল যে আমাদের দলিলটা তারা দিচ্ছে না, কিন্তু পরে জানতে পারি দলিলটার ব্যাপারটা হলো টাকাটা নেওয়া হয়েছে, সেখানে তাদের দলিল আছে। প্রথমে আমি ভুল জানি যে দলিল দিচ্ছে না, দলিল ওনারা আটকে রেখেছে। তো যাই হোক, 2017 সালের সমস্যার সমাধান আজকে 2024 সালে 25শে জুন, তার মানে এতদিন ধরে টাকাটা পরিশোধ চলছিল। যেভাবে আমি সামাজিকভাবে আপনাদের জনসাধারণকে সামনে রেখে শুধু মৌখিকভাবে যে চুক্তিপত্র করেছিলাম আমি, দুজনাই সেই বিশ্বাসটা রেখেছেন এবং দুই পক্ষই আজকে এখানে এসেছেন। আসার পর আজকে লাস্ট যে টাকাটা সেটা পরিশোধ করবেন, আর এনাদের হাতে আমি দলিলটা তুলে দেব। যারা টাকা পাবেন, দলিল মর্গেজ ছিল, দলিলটা তাদের কাছ থেকে নেব, আর শঙ্কর, দলিলটা আমি নিয়ে এনাদেরকে দেবো আর টাকাটা ওনাদেরকে দিয়ে এনা দেবো। এটা হলো আমার এখন কাজ। তো আপনারা সঙ্গে থাকুন, ঠিক আছে? মানুষ ধৈর্য ধরে থাকলে, মানুষ যদি বিশ্বাসটা রাখতে পারে, আমিও মানুষের বিশ্বাস রাখার চেষ্টা করি। তো ওনারাও এসছেন সেই বিশ্বাসে, এবং কিছুক্ষণ আগে অনেকেই দেখেছেন আমাকে একটা কাঁঠাল গিফট করা হয়েছে। কাঁঠালটা নাই পরে খাওয়াবো, আগে দলিলপত্রটা দেখে নিই, এবং কিভাবে টাকা পরিশোধ দুজনারই হিসাবের খাতা দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। সঙ্গে থাকুন। দেন, কত টাকা পাবেন এখন আপনারা? এগুলো জেরক্স কপি লাগবে তোমার, হ্যাঁ? লকডাউনের পর থেকে টাকা দেওয়া শুরু করলো না, সে বলার পর? হ্যাঁ হ্যাঁ, লকডাউনের আগে মনে কিছু দিয়েছিল, তারপরে সেটা তো আমার সামনে মনে হয়। তারপরে লকডাউনে বন্ধ ছিল 1 বছর, তারপরে আবার লকডাউনে তোমার ওই 50,000 টাকা যে টোটাল করা হলো 2019-এ টাকাটা। তো যাই হোক, এনারা যাদের কাছে দলিলটা মর্গেজ ছিল তারাও আমার কথা শুনে অনেকটা ওনাদের ফ্যাসিলিটি দিয়েছে, অনেক টাকাটাই কম নিয়েছে। সেক্ষেত্রেটাও আমার বলার দরকার, সেটাও আমি বললাম। মানে মানে যারা অ্যাকচুয়ালি টাকা পাবে তারা আমার কথাটা মেনে নিয়েছে। 6 বছর হয়ে গেল। 6 বছর। 19 সালে নিয়েছে টাকাটা। 19 সালে ওনারা নিয়েছে। 2 কোটি 19 টাকাটা নিয়েছিল।
17 সালে ওনারা এসেছিলেন, 19 সালে এটা হয়েছে। 17 লোক দান দেখি বিশ্বাস করি। টাকা টাকা খাতা কত টাকা ডিউ এখন? হ্যাঁ, ডিউটা কোথায় লেখা আছে? 11,000 বুঝিয়ে দাও তো বোন। তো হিসাবটা করতে হবে। হিসাবটা টোটাল করো, ক্যালকুলেটর মারি। টাকাটা তো শঙ্কর, এই ক্যালকুলেটর ইয়ে করো, হিসাব করো টাকাটা। তুমি বলো, ও হিসাব করছে। ক্যালকুলেটর ইয়ে করো। এই যেটা মধ্যে হবে? এই তো আমার মোবাইলে করছে। আচ্ছা আচ্ছা। তুমি বলো টাকাটা কত দিয়েছে সেটা তাহলে বলবো? লাস্ট টাকার মতো কবে দিয়ে দেবেন তো? লাস্টে 4,000 টাকা। ওই 16/4। হ্যাঁ 16,000। ঠিক আছে। আচ্ছা 5,000, 5.5, 4,500। প্রথম 5,000, তারপর 5.5, তারপর 4.5, তারপর 2, আচ্ছা তারপর আবার 5, আবার 5,000। আচ্ছা তারপর 3.5, 4.5, 4.5 করেছেন? আচ্ছা 5, আচ্ছা 2, আচ্ছা তারপর আবার 2, তারপর 1.5, আবার 3, 4, 7, 5, 5, 4, 2.5, তারপর 2, তারপর 7, তারপর 4, ব্যাস। কত হলো? 89,000। দেখি, এ না একটা ফ্রন্ট ইয়ে করো, এটা তোমারটা। আচ্ছা দেখো একটা দেখেন তো, 11/11/2022, 11/11/2022, 11/11/2022। দেখুন 21, 22, 2-3-22, তারপর 2-3-22 হচ্ছে 2-3-22। হ্যাঁ তারপর বলেন। তারপরে ধরুন 30 হলো 14-5, 11/11/2022। এখানে আসেন 11/11/2022। এই যে কত টাকা? 2,000 টাকা। এখানে দেখবেন ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ 89, আর এদিকে ধরেন 50। এটা কি হলো গো সঙ্গে? এটা কাটো তো। 89,000 হয়েছিল। এইটা কাটো শুধু। আবার যোগ, হ্যাঁ 50,000। আচ্ছা 1,39,000 তোমাদের হিসাবেও তাই? আমি এটা খাতাটা এবার জমাই নেবো। আমার হচ্ছে এবার এটা হলো 1,39,000, ঠিক আছে? এবার ওনার খাতাটা দেখো, ওনার খাতার ক্যালকুলেশনটা করো। আমার হচ্ছে 15,500 টাকা আমার হিসাব।
এটা হিসেবে হয়ে গেল। এটা হিসাব হয়ে গেছে। হ্যাঁ, এটা 15,500 টাকা। প্রথম কত আছে প্রথমটা? প্রথমে 13/7/2021 13/7/2021 কত? 5,000। 5,000। 13/5,000 21। এই যে এখান থেকে বলছে। হ্যাঁ, এখান থেকে আগেরটা কত হলো? 1,00,000। 29,000। 1,39,000 টাকাটা মানে যারা টাকা ধার নিয়েছিলেন জমি মর্গেজ দেখে, দলিল মর্গেজ দেখে, তাদের হিসাবে হলো। এবার ইনাদের হিসাবটা হবে, ইনাদের খাতা। এখান থেকে বললা, এখান থেকে তো হিসাবটা ঠিক আছে। হ্যাঁ, এখান থেকে আমি জানি। কারণ আমার কাছে এই 13/7/2021 দিদির এখান থেকে গিয়ে দিদি যখন বললো, তাহলে ওনারাই নিজেরা, তুমি না, ওনারাই বলেছিল যে বাড়িতে আমি দেবো, আমি আর দিদির ওখানে যেতে পারছি না, ওনারা বলেছিলেন। আমি সেইটাও মেনে নিয়েছি। ওনারা যেভাবে বলেছে আমি সেইভাবেই মেনে নিয়েছি। এবং তুমি আমাকে বলেওছিল কথাটা। ইনফ্যাক্ট আমি তোমাকে বলেছি, এটা তুমি জানোই ভালো করে। আচ্ছা, সেইভাবেই উনি 13/7/2021 থেকে আমি আমার বাড়িতে উনি আমাকে টাকা দিয়ে আসেন। যদিও 13/7/2021 পর আবার সেই 22-এ আমাকে টাকা দিয়েছে 1 বছর পর, তার মাঝখানে আমাকে টাকা দেয়নি। আচ্ছা, যাই হোক, এইভাবে চলে আমার আজকে এই অবধি এসছে। এটাতে 1,39,000। আপনার দাদা হচ্ছে আমার এখন 15,500 টাকা। তার মানে আচ্ছা, তার মানে আপনার এইখানে 1,35,000। আপনার খাতা তো হিসাব আছে। 1,34,000 টোটাল। ওই আপনারটা একটু বলুন, ওটা ক্যালকুলেশন করে নি, ওটা পুরো নিট অ্যান্ড ক্লিন। না, আমার এখান থেকে জামাইবাবুর সাথে পুরো ঠিক আছে। এবার আগের যে টাকাটা 50,000 টাকা, এটুকুনি বলো এখান থেকে। এটুকু বলুন। হ্যাঁ, এটুকু বলো। এই যে এখান থেকে এই যে এই ডেটটা থেকে বলুন, এই ডেটটা থেকে আপনার কাছে এই ডেটটা থেকে তো আছে। আচ্ছা 1/5 1/5/2021 থেকে বের করুন। কেউ বলে 2021। হ্যাঁ, এই যে 15 নয়, এটা 15 নয় 20। 20। তার আর 15 এই যে, 1,70,000। এই যে 1,5,21 থেকে হ্যাঁ 5,000। 5,000 টাকা এই যে দেওয়াই আছে। তার আগে হিসাবটা নিয়েছি। হ্যাঁ, না না, আপনি আর হিসাব করতে হবে না, আমি বলে দিচ্ছি। এই 1/5/21 যে টাকাটা 5,000 টাকা, যেটা দিদি তোমার কাছে দিয়ে গেছিল, হ্যাঁ, যে আমি তোমাদেরকে দিয়েছিলাম, সেই তোমার খাতায় আছে। আমার খাতায়। এই 50,000 হিসাবটা তোমার খাতায় আছে। এই খাতা আর কারোর কাছে, মানে জামাইবাবু এক লিখে রেখেছে, হ্যাঁ আমাকে দিয়েছিল, তোমাকে দিয়েছে, এবং আমার মাধ্যমে তোমাকে তোমার টাকাটা কাছে দিলাম। দিয়েছিল। হ্যাঁ, ঠিক ঠিক, তারপর থেকে তারপর থেকে পুরো ঠিক আছে জামাইবাবু, সব ঠিক আছে। হ্যাঁ, কিন্তু আগের হিসাবটাই কিছু একটা মানে মিসম্যাচ হচ্ছে, যে 3-4 হাজার টাকার প্রবলেম হচ্ছে। আচ্ছা, 15,500 মানে উনি দিচ্ছেন কত? 11,000। হ্যাঁ, 11,000 কত? আমার এখানে আমি 11,000 টাকা হিসাব আছে, আর আপনার হচ্ছে 15,500 বাকি। তার মানে ওই 4,500 টাকার একটা প্রবলেম, হেরফের হচ্ছিল। হেরফের হচ্ছে। 11,000। জামাইবাবুর খাতায় যেটা আছে সেটা 4,500 টাকা, জামাইবাবু মানে 15,500 টাকা পাবে। কিন্তু এই পর থেকে যে আমি হিসাবটা করেছি ওটা 11,000 এই মানে ডেট বাই ডেট একদম লেখা হিসাবে। এই 15,000 টাকা লাস্ট টাকা 15,500 টাকা। এই হেরফেরটা হচ্ছে বলে তো আমি হিসাবটা চাইছি। মানে ওটা তাড়াতাড়ি, ওটা দিদির খাতায় আছে লেখা। এই 5,000 টাকাটা আমার খাতায় আছে। হ্যাঁ, না, ওই আগে 50,000-এর যে দিয়েছেন না উনি, হ্যাঁ। ওই 50,000 টাকাটা, যে এই যে 1.5 লাখ টাকার মধ্যে মোট 50,000 টাকা দিলাম, এই হিসাবটা তোমার খাতায় আছে, মানে আমার ডায়েরিতে। তোমার ডায়েরিতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার ডায়েরিতে আছে। এবার সেটা তোমার এমনি টোটালে নোট করে নিয়েছিল। হ্যাঁ, আমি টোটালে হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি। এবার যখন সঙ্গে ছবি তুলতে হবে, হ্যাঁ, আর জেরক্স করতে হবে এগুলো। এইগুলো ছবি তুলতে হবে, ওরা জায়গা হবে নাকি? তাই হ্যাঁ, তাহলে এবার হেরফেরের টাকাটা এই ওনারটা তো হলো নিট অ্যান্ড ক্লিন, কিন্তু এই দাদাদের এটা ক্যালকুলেশন না করলে তো আমি তো ওই ব্যালেন্স টাকাটা কি করবো আমি বুঝতে পারছি না। বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি? তোমার ওই খাতা কি রয়েছে? আমার খাতাতে যেটা রয়েছে তুমি তো টোটাল করে নিয়েছো, তুমি টাকাটা তো আমি তোমাকে রিটার্ন করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অতএব তোমার খাতায় থাকবে যে ওরা কত টাকা দিল। আমারটা হোক না ওই হোক, খাতাটাই থাকবে, জামাইবাবুর এই খাতাটা। দেখো আমাকে ধরো কেউ 50,000 টাকা দিয়ে গেল, হ্যাঁ, বুঝতে পেরেছি। এবার উনি 50,000 টাকাটা আমার না, আবার শোনো, এটা তো তোমার কাছে শুধু দিয়েছে
না, তার আগেও কুচকাজ দিয়েছে। হ্যাঁ এই তো হ্যাঁ, আপনার দিদি ওটা আপনি মানে কত আগেও বাড়িতে হিসাবটা দিয়েছে। থেকে আমার কাছে দেন, আর বলছি। তোমাদেরকে কিছু টাকা আগে দিয়েছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা ওখানেই ওই খাতাটা তো পুরনো খাতা, ওটা একটা আলাদা খাতা ছিল, ওটা আমার আলাদা খাতা ছিল আপনার, একদম একদম। ওই খাতাটা কই? এই যে 1/5 যে না আমি খাতা করিনি। তাহলে আমি বলছি আপনার খাতা প্রথম আপনি আর ওই বোন, ওই আগে যে পুরনো লাইফ খুঁজলে ওটা পাওয়া যাবে, আপনি আর এই বোন পুরনো একটা খাতা এনেছিলেন, খাতা আমাদের পেপার ছিল, সেই লেখা পেপারটা, ঠিক আছে, ওই যে আরে বলুন না চুক্তি, চুক্তি পেপারটা। হ্যাঁ ওর মধ্যে সব লেখা ছিল হুম। কত টাকা দেওয়া আছে, ওই পেপারটা আমি চেয়েছিলাম, হিসাবটা কোথায় ওই পেপারটা বের করুন তাহলে পেয়ে যাবো। হিসাবটা কোথায় গরমেল বলেন তো? বলুন। গরমেল ওই যে আগে উনি 50-50 করছে না, আপনি যে 1/5 কথা বললেন যে 5,000 টাকা, 1/5 আগের টাকা হিসাব হচ্ছে আপনি 31,000 35,000 10 45,000 টাকা, 45,000 টাকা 1.5 লাখের থেকে দিলে 1,05,000 টাকা, তো উনি ওখানে হিসাবে তো ওখানে 50,000 করছে, ওখানে তো 5,000 টাকা মাইনাস। হ্যাঁ, এইটাই হচ্ছে কথাটা গল্প। বললেন তো, উনি যে এই যে এখানে 1.5 লাখ টাকা, তার প্রথম হচ্ছে 10,000 টাকা, তারপরে হচ্ছে 4,000 টাকা, তারপরে দিল 31,000, 31 আর 45 10 45,000 টাকা এখানে দিল। এটা তো আপনার নতুন, আমি বলতে চাইছি যখন এইটা জামাইবুর খাতা, মানে এটা আপনার খাতা, আমি কি বলছি শুনুন, সেটাই তো। আমার কাছে যখন দিদি বোন আর দিদি এসেছিলেন, আচ্ছা ঠিক আছে, যখন এনারা খবর দিলেন, যখন এনাদেরকে আমি ফোন করে ডাকলাম, দুই পক্ষ যখন এলেন, তখন দিদিদের কাছে একটা অন্য লেখা ছিল, সেই লেখায় কত কি টাকা দিচ্ছে, ওই যে চুক্তিপত্রের যে কাগজটা, ওইখানে কত টাকা দিয়েছিল, না ওখানে তো 1.5 লাখ দেওয়া আছে, ওইটাই লেখা ওখানে, ওনাদের 1.5 লাখ টাকা, অন্য তো টাকা কিছু লেখা। ওইটা লাগবে 1.5 লাখ টাকা যেটা দিয়েছিল। কি হয়েছে শোন, আমি তোমাকে বলে দিচ্ছি। এখানে দেখো, এখানে 50,000 টাকাটা যেটা তোমার খাতা থেকে তুলেছি না, এই 5,000 টাকাটা সেটা বাদ দিতে হবে, তাহলে মানে 4,500 টাকা যে গন্ডগোলটা এইখানটাই রয়েছে, মানে এর পর থেকে কিন্তু কোনো গন্ডগোল নেই। এই যে 45,000 টাকা জামাইবু যেটা বলছে, 45,000 টাকা জামাইবুর হয়তো এই 5,000 টাকা কিন্তু তোলা আছে, এই দেখো 1/5, তুমি দেখাও, হ্যাঁ 1/5 দেখান, 1/5 যে 5,000 টাকা, এই দেখো, তুমি আগে এই খাতাটা দেখলেই তুমি বুঝতে পারবে, আমি তোমাকে ওই যে ক্লিয়ার করে 1/5 দিচ্ছি। 5,000 এই যে এখানে যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখো 1/5 দেখেছো, 1/5 5,000 টাকা, 5,000 টাকাটা, ঠিক আছে। এরপরে এই কটা টাকা ও দিয়েছে, এই যে 10,000 একবার, 10,000 4,000 আর মানে আছে 1/5 আর এটা কিন্তু 19, তুমি ব্যাপারটা বোঝো, হ্যাঁ হ্যাঁ এর পরে না, এটা আগে, এর আগে আগে তো আগের প্রবলেমটা আগের প্রবলেম হয়েছে, হ্যাঁ, আগেই প্রবলেম হয়েছে। এটা যখন টাকাটাও দিয়েছে, আপনার এখানে বসেই টাকাটা দিয়েছে, আর আপনি সেটা একবার। আপনার দিদির খাতায় সই করে দাঁড়াও, নিয়েছেন। দিদির কাছে 31,000 টাকা তোমার কাছে দিয়েছে, আর বাদ বাকি তো ওরা বাড়িতে গিয়ে জমা দেখুন আমি ওদের সাথে আপনাদের সাথে ওদের সাথে চুক্তিপত্র হয়েছিল, যেটা আমার মৌখিকভাবে ফেসবুক লাইভ করে, সেটা হলো কি ওনারা টাকা আমাকে দিয়ে যাবে, যেহেতু আপনারা বলেছিলেন ওরা টাকা দেবে না, ঠিক আছে, আপনি টাকা নিন, আপনার কাছ থেকে বোন বলেছিল যে দিদি আপনি টাকা নিন, আপনার কাছ থেকে আমরা বুঝে নেব, কারণ ওরা টাকা দেবে না, আপনি যদি থাকেন তবেই টাকা দেবে, না হলে আপনি যদি ছেড়ে দেন হাল তাহলে আর টাকা পাবো না, ঠিক আছে। আর এরাও বলছিল যে আমরা টাকা দেবো, কিন্তু এরাও কিন্তু অনেক সময় দিতে পারেনি, এগুলো করছিল। আমাদের এত গ্যাপ হয় নাকি 3 এইবার তখন আমি কি করলাম, দায়িত্ব আমি নিলাম, ডেট বাই আমি ওদের ফোন করতাম, ওরা টাকা এসে দিয়ে যেত, আর আমি ওদের বলেছিলাম টাকা না দিতে তো কপালে কষ্ট আছে, যাই হোক ওরা সেই হিসাবে আমাকে টাকা দিয়ে যেত, দিতে 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 যখন ওরা বা আপনাদের মধ্যে ওদের দুজনের মধ্যে কথা হয় যে আমরা যেতে পারছি না, এসছে আমাদের কাছে এসে বলেছে ওখানে যাওয়ার দরকার নেই, আমি বাড়িতে এসে কেন যাওয়ার দরকার নেই, কেন বকুনি খাচ্ছিল, ডেট বাই ডেট টাকা দিতে পারছিল না, তখন ওরা মনে হয় আপনাদের সাথে কথা বলে আমি বেশ কয়েক মাস টাকা নিয়েছিলাম, একদম এবং টাকা নিয়ে বোনকে আমি যখনই টাকা দিয়ে দেয় বোনকে ফোন করতাম, বোন এসে টাকা নিয়ে চলে যেত, আর আপনিও আসতেন দুজনাই, ব্যাস হয়ে যেত। এইবার মনে হয় আপনাদের সাথে চুক্তিপত্র হয়, তখন আপনাদের ওখানে টাকাটা দেয়, হ্যাঁ, ওই যে সেই থেকে 13,000 এটা পুরো ঠিক। ঠিক ঠিক তো, পরপর ঠিক আছে, কিন্তু আগের টাকাটা ওখানে 50 বছর ওখানে 45,000 টাকা ওটা দেওয়া, 45,000 টাকা দেওয়া। 31,000 4,000 5,000 আর 10,000, 31,000 টাকাটা কি বলতো দিদি, তোমার কাছে দেখুন আমার খাতাটা না হলেও চলবে, কেন বলুন, কারণ আমার খাতা দরকার নেই, না সেটা আপনি আমার খাতাটা এই কারণেই দরকার নেই, কারণ আমার কাছে যে টাকাটা দেওয়া হয়েছে আমি তো আপনাদের দিয়ে দিয়েছি, আর যখন আপনাদেরকে হাতে হাতে দিয়ে দিই তখন আপনারা সই করে দিয়েছেন, যারা তোমার কাছে 31,000 টাকা যে হিসাবটা সেটা তোমার থেকে পেয়েছি, বুঝলে, আমি মানে আমি টাকাটা তোমাদের বুঝিয়ে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি। আর যেটা 10,000 আর 4,000 যেটা বলছে জামাইবু, এটা
জামাইবাবুকে আগে দিয়েছে, মানে তোমার এখানে আসার আগেও তো তারা টাকা হ্যাঁ দিয়েছে। হ্যাঁ হ্যাঁ কুচকুচ করে আবার টাকা কিন্তু দিচ্ছে। বারবার করে বলছি এই কথাটা, তুমি এখানে বোঝো, তোমার কাছে আসার আগেও এটা টাকা দিয়েছে। ওই খাতাটা চাইছি, হ্যাঁ ওই খাতাটা তোমার কাছে ছিল। আমাদের কাছে নেই এইসব খাতা, আমাদের কাছে একটা জামাইবাবুর খাতা, এটা তো ওকে একটু ফোন করুন তো ছেলেকে, আমি একটু কথা বলবো। আমি কোনো খাতা নেই, এই যে এই খাতা আমি দায়িত্ব নিতাম, ওনাকে আমি দিয়ে দিচ্ছি, আমার দরকার নেই লেখা এত কিসের জন্য? উনিই তো সই করেছে, উনি না আমি বলছি তা আমার যে বলতে পারতো আমার কপি। আমি টাকা দিতে যাইনি, কেননা আমার সঙ্গে ঝামেলা হয়েছে, আমাকে দেখতেও পারে না এরা। কেননা আমার তো একবার মারতে গেছিল, আমি সেই দিকে আমার রাগ, আমি টাকাটাও দিয়েছি, দেবো বলে দিয়ে বেশি ভুল কথা করতাম। বলবে। কিন্তু আমার মারতে গেছিল, চুপ কর। ছেলেটাও মারতে গেছিল, চুপ, চুপ, চুপ। তারপর থেকে আমি ওনাদের সঙ্গে কথা বলতাম না। এগুলো এবার টাকা বাজে, দিতে পারো। এই বাজে কথাগুলো বলো না। এখন চুপ, হ্যালো। চুপ, চুপ, চুপ। যখন তোরা এসেছিলি আমার কাছে, যখন তোরা আমার মাধ্যম দিয়ে টাকা দিচ্ছিলি, বা যখন তোরা প্রথম এসেছিলি, তোরা তো তার আগে কিছু টাকা ওদেরকে দিয়েছিলি। মানে আমার কাছে যখন তোরা সমস্যাটা নিয়ে এলি, তার আগে তো তোরা ওদেরকে কিছু টাকা দিয়েছিলি। সেই টাকাটা যে দিয়েছিলি, ওরা যে টাকাটা নিত, তোদের কিসে সই করাতো? আমি তো জানি দিদি, আমি বারবার আচ্ছা, কিছুতে সই করা হতো না, তাহলে তুই একটা যে হিসাব, যে তোরা কত টাকা দিলি, এই হিসাবটা কারা রাখতো? তারা না তোরা? প্রথমে তুই আমার কথাটা বুঝেছিস? আমি কি বললাম তুই আমার কথাটাই বুঝিস নি। তুই আমার ফোনে ফোন কর তো দেখি, তোর কথা শুনতে পাচ্ছি না সবাই। আমার ফোনে ফোন করে, 8250 কল কর। একটা খাতা আমি দেখেছিলাম, ওই খাতাটা কই? খাতা ওনার কাছে ও আচ্ছা, দলিলটা কই? ওই 1.5 লাখ টাকা যে এটা, ওই না যেটা চুক্তিপত্র ছিল 1.5 লাখ টাকার এগ্রিমেন্টের, ওইটা। দিদিভাই, এবার আমি একটা কথা বলবো? দাঁড়ান, হ্যাঁ বলবেন। হ্যালো, বলছি তোরা যে যখন আমার কাছে এলি সমস্যাটা নিয়ে, তখন একটা তোরা তো আগে কিছু টাকা শোধ করেছিলি ওদেরকে। তোরা নিয়েছিলি কত টাকা বল? তোরা নিয়েছিলি কত টাকা? হ্যাঁ, 1.5 লাখ। 1.5 লাখের মধ্যে আমার কাছে যখন এসেছিলি তখন ক টাকা পরিশোধ করেছিলি? এক নম্বর পেজটা, 1 নম্বর, 2 নম্বর না, 1 নম্বরটা। হ্যাঁ বল বল। 1 নম্বর পেজটা, 5 থেকে 10-এর মধ্যে তুই দিয়েছিলি, তাই তো? আচ্ছা, আমার কাছে তুই 31,000 টাকা দিয়েছিলি পরিশোধ করার জন্য। আচ্ছা, ওরা 31,000 টাকা ওদেরকে দিয়ে দিয়েছি। তার আগে তোর ধর 10,000 টাকা তুই শোধ করেছিস, তাহলে 41,000 টাকা হলো। 41,000 টাকা হলো। 41,000 টাকার এখন হিসাব হবে, তাই তো? হ্যাঁ, এখন ওই হিসাব করলো দাদা, 1,39,000। মোট হচ্ছে না 1,39,000 না, ওটা তো ওই 89,000, 89 আর 41, 89 আর 41 কত হলো? 31, 31, 31, 1,31,000 হলো। 31, 31 হলো। হ্যাঁ। তোমরা পাবে হুম 1.5 লাখ, তাহলে হচ্ছে তোমার 20 পাচ্ছ। হ্যাঁ, এই হচ্ছে হিসাব। কিন্তু তবুও আমি বলবো জামাইবাবুর কথা অনুযায়ী যে 15,000 টাকা আমাদের বেশি টাকার দরকার নেই, কিন্তু 15,500 টাকা। 15,500 টাকা আমাদের বাকি। আমাদের যে হিসাব আছে ওই হিসাবটা আমাদের বেশি খাতাটাই লেগেছে, এই কথাটা বলবেন না, দাঁড়াও, আমাকে বলতে দাও। চুপ, আমি এখন তোমাকে বলেছি কথা বলবে না। দিদিভাই, তোমার এখানে যখন আমি 31,000 টাকা দিয়ে গেলাম, হ্যাঁ, এসব এটা ক্যামেরা ওদিকে অতীতে ধরো লাইটটা। 31,000 টাকা দিয়ে গেলাম, সেটা তুমি ওদের ট্রান্সফার করে দিলে। ওই কোনো এই দিকটা ছিল। হাতে হাতেই দেওয়া দিদি তুমি মনে করে চলে এসো। আমি দেখে নিচ্ছি। এত বছরের সমস্যা, আমি যা, আমার ব্রেন তো এমনি হ্যাং হয়ে গেছে, আমার আর অত মনে থাকে না। আচ্ছা, ঠিক আছে?
29/4 এটা 20 না কত দিন? হ্যাঁ এটা হচ্ছে যে তারিখটা আমাদের সালটা দেখুন। এটা বাংলা তারিখ 20 বাংলা ইংলিশ দুটোই দিয়ে রাখে না 15/9/2020 হ্যাঁ হ্যাঁ মানে লকডাউনের মধ্যে আমাকে টাকা দিয়েছে, একদম তাই তো? ওইটাই তারিখ তারপরে আমার পাওয়ানো হলো সে আসলাম আলাদাভাবে আমি 31,000 টাকাটা ওই যে ওই তারিখ থেকে। হ্যাঁ তার আগে দিয়েছিল 10,000 আর ওই যে 4,000 14,000 টাকাটা। তার আগে দিয়েছিল তার আগে দিয়েছিল 14,000। হ্যাঁ ও তো 10,000 বলছিল 14,000 দিয়েছিল আচ্ছা এবার বলি দিদি ভাই, হ্যাঁ, বলুন। আমি যখন নাকি 31,000 টাকা দিলাম তার আগে আপনার দেওয়া ছিল 5,000 টাকা, ঠিক আছে? তাহলে আমাকে 31,000 টাকা দিয়েছেন, তার আগে এদের এখানে আছে 14,000 টাকা দিয়েছেন। হ্যাঁ উনি 5,000 আপনারা ভুলভাল বলছেন, আরো ফেসে যান। আপনি বললেন 5,000 টাকা দিয়েছি, এরা বলছে 14,000 টাকা দিয়েছি। টোটালে বলছি না, আমি ভেঙে ভেঙে বলছি। আপনি পুরো গুছিয়ে বলুন, আমার কাছে কেন এসেছিলেন? আমি তো আপনার কাছে সমস্যার জন্যই এসেছিলাম। এসেছিলেন, হ্যাঁ এবার কি সমস্যা, এবার কি ওটা বলুন। যখন নাকি আপনার ওই যে 31 আর 4 35 আর 5 40 মানে 14 ধরে আর কি 45 হলো। 45 হওয়ার পরে আমি যে 5,000 টাকা দিয়েছিলাম, দিয়ে আসার পরে রাউন্ড ফিগারে যখন 50,000 টাকা লিখলো তখন কিন্তু এই বৌমাই লিখেছিল। আচ্ছা, ওই রাউন্ড ফিগারে লেখাটা কই? আছে তো এই তো এখানেই আছে, রাউন্ড ফিগারে যেটা 50,000 টাকা, 50,000 টাকা এই তো ছাড়া লেখা আছে, উনি এই বৌমাই লিখেছিল। আমাদের আমি কোনো লিখিনি। দেখা নেই, আমরা কোনো এই আমরা টাকা দিচ্ছি না। 31 আর 14 45 বলে দিদি, আর 5,000 টাকা দিয়ে 50,000 টাকা টোটাল রাউন্ডে করা আছে। রাউন্ডে হলো। হ্যাঁ, এবার রাউন্ডের পরে এই ডেট বাই টাকাগুলো দেওয়া হচ্ছে। এবারে এবার বুঝতে পেরেছি। হ্যাঁ, বুঝতে পেরেছি। বুঝতে পারলেন? এদিকে 31 আমি দিলাম, আর আপনি বললেন 14, তাহলে মোট হলো কি 45 45, আর এই দিনকে দিয়ে বুঝতে পেরেছি। এবার আমার কাছ থেকে যখন যাওয়া হলো, তখন এই যে বিশুপাল মহাশয়ের থেকে 5,000 টাকা নিলাম, এই যে 5 তাহলে হলো 50, এই 50টা রাউন্ডে চলে এলো। এবার 50-এর পরে এটা হলো কি 1/5/2021 হয়ে গেল। আর আমি টাকা ওনাদেরকে তখন বুঝিয়ে দিয়েছি 15/9/2020, তাই তো? 31টা দিয়েছি। হ্যাঁ, 15/9/2020। তার মানে তারপর থেকে আপনারা টাকা দেননি, না হিসাবে আসছে এটা 15/9/2020 সালে আমি যে টাকা লকডাউনের মধ্যে ওনাদের দিয়েছিলাম ওটাই লাস্ট। তারপরে আবার চলে এলো 1/5/2021, মানে 9-10 দিন নিয়ে 11 দিন নিয়ে 12 দিন, ঠিক আছে? 1 2 3 4 5, তার মানে 8 মাস পর আবার টাকা দিতে শুরু করলেন। ওই যে ওই সময়টা আমার স্ট্রোক হলো, তারপর ছেড়ে হ্যাঁ, বুঝতে পেরেছি, সেটা সমস্যা আমি শুনেছি, আমি আপনাদের কনসিডার করেছি, ওদেরকে বুঝিয়েছি, ঝামেলার মধ্যে যখন ছিলাম অনেক ঝামেলায় মিটিয়েছি, ঠিক আছে? ওই যে 8 মাসটা কম ঝামেলা তো মেটাইনি, সেটা তো হলো, সেগুলো তো পাস্ট, আমি তো ওগুলো তো গোপনেই থাক। আচ্ছা, হয়ে গেল রাউন্ডে 50। এরপর হলো 13/7/2021, 1/5/2021 5,000 টাকা দিলেন, তারপর আবার এবার 13/7 দিলেন, মানে 6 দিলেন না 7 দিলেন। আচ্ছা, 5,000 টাকা হলো, 5,500, 4,500, 2,000, 5,000, আবার 5,000। আচ্ছা, 1/3/2022 5,500, 13/4/2022 4,500, 11/5/2022 2,000, আপনি দেখেন একটা আপনার খাতাটায় 13/6/2022 5,000, 10/7/2022 5,000, 12/8/2022 3,000, ওখানটাতে তো অসুবিধা নেই। ওই 25/9/2022 4,500, 25/10/2022 5,000, আপনি 11/1/2022 2,000, কি 5,000 টাকাটা 14/12/2022 2,000, 1/2/2023 1,500, তাহলে ওই 31 26/2/2023 3,000, ওইটাকে ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি। 22/3/2023 4,000, 6/7/2023 7,000, 9/8/2023 5,000, 7/9/2028 টাকাটাকে 2028 কেন হবে 24 বাংলায়। ওটা বাইরে 31 কাছে কত এখানে আপনি 2023 5,000, 4,000, 15/10/2023 4,000, 14/12/2023 2,500, 12/1/2024 1,33,000, হ্যাঁ তাহলে ওটা 1,33,000, সঙ্গে জম করা আছে 34 35 37 38 40। 1,05,000 টাকা এই পাচ্ছো না। সুনিতা, হ্যাঁ বলো দিদি। তুমি আমাকে বলো 1,33,000 এখানে বোঝালো, এইটা কিসের গো? 1,33,000 7,000। হ্যাঁ এই 7,000 টাকা দিয়েছে 12/3 2024-এ, আর 16/4/2024-এ 4,000 দিয়েছে।
এইখানে তোমাদের হিসাবে একটু গরু মাল আছে। না এখানে গোলমাল নেই। আছে। এই যে তুমি দেখো আমার কথা শোনো। 1,33,000 আর 7 কত হয়? না না তুমি একটু দেখো না এখানটা। আমি সব হিসাব করলাম। হ্যাঁ 1,33,000 আচ্ছা আপনি 12/3 দেখেন তো 2024 যেটা। 12-3-24 হ্যাঁ 12/3/24 দাঁড়াও। হ্যাঁ এখানটা হ্যাঁ 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 টোটালটা। হ্যাঁ দাঁড়াও একটু বলে দাঁড়াও। হ্যাঁ ঠিক তো। একটু ভুল হয়েছে দেখো, হ্যাঁ, হ্যাঁ, দেখেছি, ক্লাসে ভুল হয়েছে। দেখেছি দাঁড়াও এখানটা যাই হোক দেখো 12/3/24 একদম লাস্টের দিকে দেখো। তোমাদের 5,000 টাকা যে হেরফের হচ্ছে তো পেয়ে গেছে। 12 তো হ্যাঁ এটা কত? এটা 7,000 তো? হ্যাঁ, 7,000 আচ্ছা এই তো ঠিক আছে। আর হলো 16/4/24 এটাই 4,000। হ্যাঁ ঠিক আছে দিদি এখানটা একটু হিসাবে করুন মারবে। আমি বলে দিচ্ছি না এটা ধরে লাভ নেই দিদি। ওই যে দাদা হিসাব করেছে আমি পুরোটা হিসাব করেছি তাতে 89,000 হয়েছে। 89,000 হয়েছে। না না আমি কি বলছি, এই 50,000 টাকাটা ছেড়ে দাদাকে দিয়ে আমি যে হিসাবটা পুরো বললাম না, দাদা যেটা করলো এই যে আপনার যে এই এখানকার দাদা আমি পুরোটা 7,000 4,000 ধরে পুরো করেছি। আমি এইগুলো তুমি ছাড়ো আমি পুরোটা হিসাব করিয়ে দিয়েছি তাতে 89,000 টাকা হয়েছে। একটু মানে ওরও হিসাবে বলেছি, কারণ তুমি যে এখানে এটা তোমার হাতের লেখা। না না তুমি এই টোটাল গুলো ধরো পুরো। না আমাকে হ্যাঁ তুমি করো দিদি। তুমি তোমার মোবাইল দাও। হ্যাঁ আমার মোবাইলে নেই। দাঁড়াও, এক মিনিট। না অ্যাকচুয়ালি 5,000 টাকার হিসাব পেয়ে গেছি। না ওটা পাবো এবার বোন যেহেতু বলছি হিসাবটা করতে আমি করে তুমি নিচ্ছি। করো। দাঁড়াও। না তুমি করো নাও আমি বলি তুমি বলো। প্রথমে 50 নাও রাউন্ডেড। আচ্ছা রাউন্ডের না, রাউন্ডে 50টা কত? আমরা 31 ধরে ওইখানকার হিসাবটাই হ্যাঁ? ওইখানটাই গন্ডগোল, অন্য কোথাও গন্ডগোল। ও আমরা যেখানে ধরেছি তো, লিখেছে সেখানে কোনো দেখা গন্ডগোল করে আমি এখানে ধরবো না 31 আমি টা। কথাটা বলি। আচ্ছা আমার দাদা কথা বুঝেছেন তো? আমি কথাটা দিদি বলি। তুমি আমি তো আপনার এখানে এক মিনিট বোন, আমি তো আপনার থেকে ধরছি না, হ্যাঁ। আমি এখানটাই ধরছি। না আমি কি কথাটা বলছি না যে ভুলটা ওই ভুল দেখুন এখানে একটা প্লাস মাইনাসে ভুল হয়েছে। আচ্ছা ঠিক আছে দাঁড়ান। আমি কি বলছি শুনুন, আমি রাউন্ডে ধরি এই পেপারটা ধরে ধরি। আচ্ছা ঠিক ঠিক আছে, এটা পুরো ফ্রেশ আছে, আপনার তো একটু ইজিবি দিয়ে আছে। একটুখানি গন্ডগোল ওখানে আছে। কোনো কোনো এটা বোন তো পরিষ্কার লিখেছে। না ওই যে 5,000 টাকাটা দিয়েছে 13,000 হ্যাঁ এইটাকে এখানে অ্যাড করেছে করে না ভুল করছেন আপনি। এটাতে 1/5 শুনুন লেখা কোনোদিন ভুল হয় না। দাঁড়াও দাঁড়াও এক মিনিট। এটাতে 1/5/2021 5,000 দেওয়া। হ্যাঁ। আর এটা দেওয়া কিন্তু 13/7/2021 এক মাস পর। 1 মাস পর। এটা কিন্তু দেখো। আচ্ছা তুমি বল। আমি বলবো 50 রাউন্ডে ধরো। আচ্ছা আমি 50 ধরলাম রাউন্ডে। এবার 13/7/2021 লেখো 5,000। তুমি বলো আমি করে দিচ্ছি। ঠিক আছে আমি ডেটটাও বলে নিই। 1/3/2022 5,500। আচ্ছা বললাম। 13/4/2022 4,500। 11/5/2022 2,000। 13/6/2022 5,000। 10/7/2022 5,000। 12/8/2022 3,000। 25/9/2022 4,500। 25/10/2022 5,000। 11/11/2022 2,000। 14/12/2022 2,000। 1/2/2023 1,800। 26/2/2023 3,000 1,000 টাকা দিলে হলো। 22/3/2023 4,000। 6/7/2023 7,000। 9/8/2023 5,000। 7/9/2023 5,000 হয়েছে। 15/10/2023 4,000 আচ্ছা বলবো। 14/12/2023 2,500। 12/1/2024 2,000। আচ্ছা বললাম 14/3/2024 7,000। 7,000 16/4/2024 4,000। 1,38,800 তাহলে ভুল হয়েছিল আগেরটা 89 না 1,38,000 টাকা। আচ্ছা দাঁড়াও 1,38,000 দাঁড়া একটা ছবিটা তুলে নি। এটা ছবিটা তুমি তোলো তোলো তুলে এটা 1,38,000 হলো। আগের হিসাবটা ভুল হয়েছিল। আচ্ছা দাঁড়াও এক মিনিট হ্যাঁ বলো। লাইটগুলি জ্বালাতে হবে ওইখান থেকে তাহলে
11,200। এটা হচ্ছে এখানকার হিসাব অনুযায়ী 11,200। বুঝতে পেরেছো? কোথাকার? এই জন্য মানে 31,800 হলো হ্যাঁ, এখানকার টোটালটা। তো এবার 1.5 লাখ, তার মধ্যে তাহলে 11,000। 200 ডিউ আছে, হ্যাঁ 11,000। এই যে 1800 টাকা, এই 1800 টাকা তো কোনো 1800 টাকা জমা নেই, 1,500 টাকা আছে। 803 না না, আপনার কথার সাথে মিলাবে না, আমি তারপরে আপনারটা দেখছি আচ্ছা, না। 1 2 এর 1800 টাকা যেটা বললো, 1800 টাকা না, 3 2 23। না, ওটা আমার হাতেই লেখা আছে। ওনারই হাতের লেখা। দাঁড়াও 3 2 না, আমি ডেট বলেছি 1 2 2023। হ্যাঁ 1 2 23 আমার মানে তুমি পরে দিছো আমাকে, সেই আচ্ছা যাই টাকা হোক, 1,500। হ্যাঁ 1,500 টাকা। আচ্ছা, তারপরেরটা বলে হ্যাঁ তারপর 26 2 2023, হ্যাঁ 3,000। 3000 টাকা। আচ্ছা, এটা 1800 না, এবার আমাকে টাকা দিন। না, তুমি ভুল করেছো। এটা 1800 না, এটা 1500। 1500 টাকা। ওটা 1500। 300 টাকা তার মানে কম হবে। মাইনাস করো কোনো 300। 300 টাকা তো হয় না, কোনো 300 টাকা হ্যাঁ, যায় না। ঠিকই আছে, তাহলে যা দিয়েছে 1,500। 11,000। আচ্ছা ঠিক আছে, এবার আপনার কথা দেন। 11,000। হ্যাঁ, তুমি বলো, আমি করে দিচ্ছি। তাহলে আগের এনাদের মানে যারা ভিকটিম তাদের 11,000 টাকা হিসাবে হলো, ঠিক আছে, পাবেন এনারা। এবার আপনার হিসাবটা বলছি। বলো। 1.5 লাখ টাকা নগদ দিয়েছিল, জমা দিয়েছে 10 লেখো। আচ্ছা 10। জমা 4, তারপরে 30। 15/9/2020 31, 1/5/2021 4। বাংলা ইংরেজি দুটোই আছে, দেখানো দেখেন। দরকার নেই, আমি ইংরেজি পাঁচ। 5। আচ্ছা 13/7/2021 5। হ্যাঁ 2 3। 2/3/2022 5,500। 30/1/2021 হ্যাঁ 2000। হ্যাঁ 30/2/2021 5,000। 11/7/2022 5,000। এটা কত? এটা হচ্ছে 6 5। 6/5/2021 3,400 না 500? 3,500। 3,500। 3,500। আচ্ছা 9/6/2021 4,500। 4,500। আচ্ছা 8/7/2021 5,000। 24/7/2021 2,000। 26/8/2021 2,000। 19/10/2021 1,500। 13/11/2021 3,000। 8/12/2021 4,000। 23/3/2000 এটা না, নিচে থাকে। 9/7/2023। 9/7/2023 7,000। 7,000। 11/8/2023 5,000। 8/9/2023 5,000। 16/10/2023 4,000। 13/12/2023 2,500। 23/1/2024 2,000। আচ্ছা 13/3/2024 7,000। লাস্ট আছে। আর ওই যে 16 নিচে থাকে, নিচে, হ্যাঁ। 16/4/2024 4,000। 4,000। আচ্ছা 1,34,500। 1,34 1,34,500। এনার হিসাবে হচ্ছে। এটা এই যে প্রথম থেকে যে খাতাটা, তাহলে হিসাব ওটা আগেরটা আছে 11,000, তুমি এবার 1.5 লাখ টাকা থেকে 1,34,000 টাকা বাড়াও। আচ্ছা 15,500। এই যে 15,500। দেন এইবার আপনার খাতাটা, এটা আপনার হাতের লেখা, হুম, এটা আমি ধরছি না, হুম, আপনার কাছে রাখুন। হুম। এই খাতাটা হলো কি আপনারই এই বোনের হাতের লেখা, মানে আপনাদেরই কাছের মানুষ, তার হিসাবটা আমি বুঝছি। কারণ ওরা তো লেখাপড়া জানে না, বোন টাকা নিয়েছে, বোন লিখে দিয়েছে।
তাহলে আমি এই পেপারসটার ভ্যালু দিচ্ছি, আচ্ছা তুমি দাও। ঠিক আছে? তো এই হিসাবে যেটা এসেছে আমি সেটাই এখন আচ্ছা আরেকটা আমার এখানে কথা আছে, আপনি তো 4,500 টাকা ফ্র্যাকশনটা হচ্ছে, এই 4,500 টাকা কোথা থেকে ফ্র্যাকশনটা হচ্ছে? এখানে তো ধরে 5,000 টাকা যদি ধরি তাহলে 500 টাকা কিন্তু এদিক ওদিক হয়ে যাচ্ছে, তাহলে 4,500 টাকাটা কোথায় ফ্র্যাকশন হচ্ছে? এটা তো কেন ওরা মিলছে না? মুখে বলে লিখিয়েছে। আচ্ছা হ্যাঁ ওরা মুখে বলে তোমাকে না, মুখে বলে লেখালে তো হবে, টাকাটা তো আপনাকে বোঝাচ্ছে না। না দিদি, তোমার কাছ থেকে 31,000 তুমি আমায় দিয়েছো, তোমার থেকে আমি পেয়েছি, তার আগে যে টাকাটা দিয়েছে উনি বললেন 14,000, 14,000, তাহলে 31 আর 14 কত? 45,000 তো ওই হিসাবে হলো। হ্যাঁ আর এই যে 5 দিয়ে 50,000 রাউন্ডে, 50,000 ও মুখে বলে এখানটা লেখা করেছে। না, না 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 না, হিসাবটা ঠিকই আছে। হ্যাঁ, তাই। 5,000 আমি বলছি 31,000 আমি দিয়েছি, হ্যাঁ জেঠু বললেন যে 14,000, সরি দাদা বললেন যে 14,000 টাকা আমি আগে দিয়েছিল, হ্যাঁ তাহলে 14 আর 31 কত হলো? 45,000 টাকা। আর তারপরে 1/5/2021 দিল 5,000 টাকা, রাউন্ডে চলে এলো 50,000 টাকা। হ্যাঁ এই তো 5,000 লেখা আছে তো। ওটা আমি বুঝেছি, আমি এই সুনিতার লেখাটা বলছি। না সেটা ধরে তো 50,000 হচ্ছে তো। ওইটা দিয়েই তো 50,000 টাকা। এই দেখুন না, এখানে স্পষ্ট লেখা আছে, যদি হ্যাঁ, কোর্টে 50,000 টাকা আইনে যদি যায়, মানে 1.5 লাখ টাকার মধ্যে মোট 50,000 টাকা দিল। হ্যাঁ 21/5 পর্যন্ত তো। ডেট দেখুন, তাহলে 1/5/2021। 1/5/2021 তো। হ্যাঁ 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 দাঁড়াও দিদি, হ্যাঁ এই যে 1/5/2021 এখানটা তুমি দেখো এই একবার। দেখুন 1/5/2021 এই যে 5,000 টাকা কিন্তু হিসাবে ধরেই আছে। না না, আমি কি বলছি বুঝেছেন? হ্যাঁ আমি বলছি আপনার খাতাটা আমি ধরছি না। দেখুন আমার 31,000 টাকা আমি দিয়েছি, পরে 5,000 টাকা দিয়েছে, সেটা এটা সুনিতা হাতের লেখা। আমার কাছে যতদিন টাকা দিচ্ছিল কিন্তু কোনো কিছু হিসাবে গোলমাল হয়নি। না আমার কাছে দিয়েছে কোনো গন্ডগোল নেই, এই খাতাতেও কিন্তু কোনো গোলমাল নেই, কোনো গন্ডগোল নেই। ঠিক আছে? সুনিতার কাছে যে টাকাটা দিয়েছে, আমি বলছি টাকাটা আপনার এই যে 50,000 টাকাটা কত তারিখ পর্যন্ত 50,000 টাকা জমা। এই যে এখানে বোর্ড স্পষ্ট ভাষায় লিখে কত দিয়েছে, লিখেছে? বলে দিচ্ছি 1/5/2021 বিশুপাল মহাশয়ের থেকে 5,000 টাকা নিলাম। হ্যাঁ এই যে সুনিতা সাহা, হ্যাঁ তারপরে সই করেছে নিজে, তারপরে লিখেছে 1.5 লাখ টাকার মধ্যে মোট 50,000 টাকা দিল। হ্যাঁ দিল তো। হয়ে গেল। আচ্ছা, তাহলে এই 50,000 টাকা কতদিনের মধ্যে পরিশোধ হলো? 1/5/2021, মানে আমার মীমাংসার পর 1/5 মধ্যে 50,000 টাকা শোধ হলো। আমি এইটা আপনার কিন্তু দিদির কাছে বসে কথাটাই লিখে হয়েছে, ওনার মনে আছে? ওনার কথাটাই লেখা ধরলাম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা দিদির কাছে বসে আমার লেখা কাছে হয়েছে। বসে আমি কথা বলছি এটা তোমার ওনার কথা। লেখাটাও ঠিক আছে, আপনার কথাও ঠিক আছে, তাহলে আমার খাতাটাও তো ঠিক আছে। এটা নাকি আপনি না না, আপনি এই ডেটটা দেখলে হবে না। না না আমি তারিখটাই তো আপনি তারিখ ডেট আমি ঠিক আছে, আমি সবকিছু বুঝছি, আপনি বসুন, আমি বলছি। 1/5/21 যে 5,000 টাকা দিয়ে আমার 50,000 টাকা এখানে পেলাম আমি। হ্যাঁ আমি বলছি তো পেলেন তো 50,000 টাকাটা? আচ্ছা, এরপর হ্যাঁ, আমার তারপরে কথা কি? হলো, যদি ওদের হাতের লেখা থাকতো তাহলে হেল্পের হতো। এখানে তো স্পষ্ট ভাষায় পুরো গোদা বাংলায় লিখে দিয়েছে, এই টাকাটা পরিশোধ হয়ে গেল, হ্যাঁ 50,000 টাকা। 50,000 গেল। এইবার তো 13/7/2000, আমি তো ওকে দিয়ে ক্যালকুলেটর বললাম, এখানে তো আমি ডেট বাই বলে দিলাম আচ্ছা। যে এখানে পুরো 13/7, এখানে 21 থেকে শুরু, হ্যাঁ, 13/7 আর শেষ হচ্ছে ধরুন 16/4/2024। 13/7/21 আছে তো এই যে হ্যাঁ আছে তো, 13/7/21 জানগুলো আছে তাই। আচ্ছা ঠিক আছে, আপনি ডেট গুলো বলুন তো, আমি ডেট বলছি, আপনি মেলান তো। হ্যাঁ 13/7/2021 আছে। 13/7/21 না, আপনি মেলান, আপনি হ্যাঁ 5,000 মেলান, মেলান। হ্যাঁ 5,000 হ্যাঁ, আপনি বলবেন, আমি টাকা বলবো না, আপনি ডেট বলবো, আপনি টাকা বলবেন। হ্যাঁ 1/3/2022 1/3/22 হ্যাঁ কত আছে? 5,500 হ্যাঁ, আছে। 13/4/2022 কত হলো? হ্যাঁ 2,000 হ্যাঁ 2,000 13/4/2022 ঠিক করে বলেন। 13/4 13/4 দিদি তুমি হ্যাঁ 13/4/2022 এই যে 13/4/2022 হ্যাঁ বের করুন। এটা তো 14/5 আপনার তো এইখানটা দেখেন 2022 খোঁজেন। 22-এর মধ্যে 14/5 22 এই যে এখানে 14 ওই তো 13 হ্যাঁ 14ই ধরে হ্যাঁ 14 হ্যাঁ কত মানে 5,000 টাকা। 5,000, হ্যাঁ ঠিক আছে। ভুল হচ্ছে। না না ভুল হচ্ছে না, ঠিকই আছে। 13/4/2022 কত টাকা দিলেন? 13/4 13/4 13/4 এই দেখেন দেখেন বেরিয়েছে 13/4 কি 13/4 টাকা 13/5 13/4 করে। আমি তখন থেকে আপনাকে বলছি মিলান। আমি তো এটা বললাম, আপনার যখন খাতা ছিল, হ্যাঁ এই দেখেন 2-3 ওখানে দিকে 2-3-22 হ্যাঁ তা আবার 22, আমি কি বললাম 1/3/22 হলো। হ্যাঁ, হ্যাঁ, পরে ঠিক ধরেন আছে। এটা হলো হ্যাঁ 13/4/2022 টা আছে, না 13/4/2022 এখানটা লেখা। তাই 13/4/2022 এখানে আবার আপনি কি 5 লিখেছেন? 5 5 5 5 11/5/2022 আছে। 11/5 হ্যাঁ 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 দাঁড়ান
আমি 2000 টাকা। এখানে দাগ দেবো, দাঁড়ান এক সেকেন্ড। বলুন, আমি বলছি 11/5/2022 আছে কত টাকা? 2000 টাকা। দেখো বলুন, 13/6/2022 আছে হ্যাঁ 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 কত বলুন? 5000। সুজয় পাল। 10/7/2022 আছে হ্যাঁ হ্যাঁ কত? 10/22 5000 টাকা। হ্যাঁ। হুম 12/8/2022 আছে হ্যাঁ 3500 টাকা। হ্যাঁ 25/9/2022 আছে হ্যাঁ 4500 টাকা। 25/10/2022 আছে হ্যাঁ 5000 টাকা। 11/11/2022 আছে 2000 টাকা। 14/12/2022 আছে 2000 টাকা। 1/2/2023 আছে হ্যাঁ 1500 টাকা। 26/2/2023 আছে হ্যাঁ 3000 টাকা। 22/3/2023 আছে 4000 টাকা। 6/7/2023 আছে হ্যাঁ 7000 টাকা। 9/8/2023 আছে হ্যাঁ 5000। 7/9/2023 আছে 5000। 15/10/2023 আছে 4000 টাকা। 14/12/2023 আছে হ্যাঁ 2500 টাকা। 12/1/2024 আছে 2000 টাকা। 12/3/2024 আছে হ্যাঁ 7000 টাকা। 16/4/2024 আছে। 4500। হ্যাঁ আচ্ছা। এই টাকাটা আপনার নেই। কিন্তু ওইটা না হলো আরো মানে ভুল আছে, কারণ 4500 টাকা না গন্ডগোল আছে, কোনো কিন্তু 5500 টাকা ওটা। ঠিক আছে, কথা বুঝেছো? আমি বললাম এখানে ও হিসাব করলো, ওকে দিয়ে ক্যালকুলেট করলাম, প্রথম এখন ক্যালকুলেটরটা ভুল কি হয়েছিল। হচ্ছে, আমার কথা হচ্ছে আমি ওনাদের বলেছিলাম সবটা আমি দেখেছি ওটা 11000 টাকা লাস্ট বাকি। তুমি দেখো হ্যাঁ হ্যাঁ এটা এখন ওটা পাবে, আমরা পাবো আর এখন এখন যেটা আমরা বের করলাম হ্যাঁ, 11, 11 আপনার হিসাবে যেটা হেল্প বের হচ্ছিল 4500 টাকা। 4500 টাকা বলছিলেন। ওটা- এই যে এই টাকাটা আপনি না। নোটেন নিয়ে এই ডেটটা ওটা আর একটা কথা, ওটা কিন্তু 5500 টাকার টাকা, যাই হোক মানে কোথাও একটা ভুল হয়েছে হিসাবে। যাই আমার ভুল হয়েছে। হ্যাঁ আপনার কাছে কিন্তু 13/4/2022টা নেই। আমি টাকা যেরকম দিয়েছি আপনি আমার কথা বলুন। এই যেমন তারিখ কিন্তু একদিন দুদিন আগে বোন তো দিতে হবে। আপনাকে দিয়ে দিয়েছে, হ্যাঁ হ্যাঁ ওরা বোনকে দিয়েছে। বোন না পেলে টাকা এখানে সই করবে একদম। না। আর সব থেকে বড় কথা ওটা ওনার ছেলে দিয়েছিল সুজয়ের হাতের লেখা। ওই হ্যাঁ। দেখো, আমার হাতের লেখা যেই খাতাটায় ওঠেনি যাওয়াই বোন, সেটা হচ্ছে ও সই করে দিয়ে ওখানে গেছে। তাহলে কত হলো এখন 1,30,000। 11000 টাকা আপনি পাবেন। টোটাল এই হিসাব করাটাই খুব কঠিন কাজ। ভুল হতে পারে, ভুলকে ভুল এখন কিছু বলা নেই। আমার যেমন পেয়েছি না ভুলের সেটাই। কিছু না, হিসাব যখন হবে ওনার থেকে আমি একটা এক্সট্রা পয়সা নেব না, এটা হচ্ছে আমার কথা। না, মানে কোনো পরীক্ষণে extra না কোনো- বলতে পারে বাইরে গিয়ে extra শুনুন, যে কেউ কোনো এক্সট্রা পয়সা এই নেওয়া এই হয়েছে। আমার কাছে এই লাস্ট মুহূর্তটা এটা আমার লাভ ভালো। হ্যাঁ অ্যাকচুয়ালি কিন্তু এটা অ্যাকচুয়ালি আমার লাভ ভালো বলে আপনারা এসেছেন দুই পক্ষ। কপাল খারাপ আমার সবসময় থাকে, এই ক্ষেত্রে কপাল লাভটা ভালো হয়েছে কেন বলুন? এই টাকাটার হেল্পের না হলে আপনাদের মধ্যে সমস্যা আপনাদের নবদ্বীপেই মিটে যেত, কৃষ্ণনগর পর্যন্ত আসতো না। ঠিক আছে, আমার লাভ ভালো কি 2017 সালে কি 24 সালে যে কমপ্লিটটা করলাম, মানুষ তো আমার সাকসেস স্টোরি দেখতে পায় না। তো এই হেল্পেরটা হচ্ছিল বলে ওরা আমার সাথে যোগাযোগটা করে আর ওরা তো গন্ডগোল যে করে- পিসি এত টাকা চাইছে ওরা এক্সট্রা, আমি টাকাটা কি তোমার কাছে সব হিসাব আছে, তুমি ওটা বসে আমি তোমার মাধ্যমে দলিল নেবো। তখন পিসির কথা মনে পড়লো, আর এতদিন কিন্তু পিসির কথা মনে পড়েনি। তো আমার কপালটাই খারাপ, কিন্তু এখানে লাভ ভগবান কি করে 2024 সালে আমার ফিরলো জানি না। আমি কিন্তু তোমাকে যথেষ্ট যখন যেখানে সমস্যা দেখেছি আমি তোমাকে ফোন তা করেছি। তুমি তো আমাকে ফোন করে যোগাযোগ রেখেছো, এটা হচ্ছে মানে সব- এনারা যোগাযোগ রাখেনি, মানে আমি- যাদের উপকার আর করলাম সব থেকে বড় কথা আমি কিন্তু তোমায় চিনতাম না, ওনাদের মাধ্যমে চিনতাম। একদম। এটাই হচ্ছে ব্যাপার, আমি কিন্তু তোমার সত্যি আমি তোমায় চিনতাম। এই রাখ, তুই অনেকক্ষণ ধরে বাঁশি বাজাচ্ছিস। হ্যালো হ্যালো হ্যালো, ফোনটা কাট, হিসাব হয়ে গেছে। বুঝেছ? 1000, 2000, 3000, 4000, 5000, 6000, 7000, 8000, 9000, 10000, 11000। দলিল দাও। দুই পক্ষের কাছেই তো আমার প্রাপ্য আছে। সবাই তো বলেছিল সেই সময় কাজ হয়ে যাক আমি দেবো আপনাকে খুশি হয়ে, এই পক্ষ বলেছে দিদি সব টাকা পাইয়ে দাও খুশি হয়ে টাকা দেবো। তো কি করবেন? আমাকে দিতে হবে না, গরিব মানুষদের জন্য করার জন্য কি করবেন? লেখার কথা এগুলো তো প্রয়োজন নাই তো।
না ওগুলো প্রয়োজন আছে আপনার। এইটা সব দিতে হবে, আমাদের অনেক উপকার করেছে, ব্যাংকের থেকে তুলে টাকা দিয়েছে। আজকে যা এবার কোনো করেছে আপন ভালো লোক খুঁজে হয়েছে। বেরিয়ে ওরকম করে আচ্ছা, এই জেরেক্স কপি জেরেক্সের কোনো লাগবে না যে? আমার যা আছে দিয়ে দাও, ও কি হবে আমাদেরও দিয়ে এগুলো আমার এটাও অ্যাসেট। দিয়ে দেন, হ্যাঁ সব দিয়ে দাও। না এটা আপনাকে কি আমরা কি না না এই খাপটা আমার না, ওটা রাখেন, ওটা আমাদের খাতাটাতে ঢোকান। ওনারই খাপ, এই যে খাপটা নেই, হ্যাঁ তাহলে ওটা দিয়ে দেন। দিয়ে দাও। খাপটা নেই। এত উপকার করেছে এর যা পরে আর কিছু উপকার বলার করা আছে? মানে কি আমার মাস্টার জানেন, এই টাকাটা আমার ছেলের নামে, ছোট ছেলের নামে রাখা ছিল। আজকে এই ব্যাংকে যদি টাকাটা থাকতো, একটা কথা বলবো, হ্যাঁ এই টাকাটাও পেতেন না যদি বাবলি মুখার্জির কাছে ওরা না আসতো। হ্যাঁ এক- মানে দ্বিতীয় কথা হলো কি, কিন্তু যখন এই দলিলটাও ওরা পেত না যদি টাকাটা- বাবলি মুখার্জির চাপটা না দিয়ে এই দলিলটা কিন্তু আজকে যে ওনারা পাচ্ছেন ওনাদের বাড়ির সম্পত্তিটা, এটাও কিন্তু বাবলি মুখার্জির চাপে ওরা টাকা শোধ করেছে। ঠিক আছে, মানে দুজনেরই উপকার। মানে আপনি তো নিজে ঠকেছেন, মানে আপনি ভেবেছেন যে টাকাটা এতদিনের মধ্যে আমাদের চুক্তি দিয়ে শোধ করে দেবে, তারপরে টাকাটা কাজে লাগাবো, কিন্তু আপনি কুচকুচ করে টাকাটা পেয়েছেন, কাজে লাগছে না, খরচ হয়ে যাচ্ছে। আর এরাও দলিল পেত না, আপনারাও টাকা রিটার্ন পেতেন না, কিন্তু আপনাদের লাভ হলো, এদের লাভ হতো না। দলিল না বলে আর লাভ নেই, আমার বহুত উপকার করেছে, কত হেঁটেছিলেন বলো এই নিয়ে? অনেক উপকার করেছে, তার মধ্যে সময় নষ্ট আচ্ছা। করেছে কত। সময় সেটা একটা 2017 সালের কাজটা কমপ্লিট হলো, দলিল রেখে টাকা নেওয়া হয়েছিল 1.5 লাখ টাকা। এদিকে আসুন দাদা, আসুন, এটা আলাদা ভিডিও করে নেবো আমি, দেখা যাচ্ছে না আপনাকে। এই এনাদের জমির দলিল এটা, 1.5 লাখ টাকা মর্গেজ, 1.5 লাখ টাকা রেখে এই দলিলটা জমা দিয়েছিলেন এনাদের কাছে। আজকে এনারা দলিলটা ফিরে পেলেন, ওনারা টাকা পরিশোধ করেছেন। ঠিক আছে, আর ধরুন দুজনায় ধরুন আপনার নামে তো জমি, তো এটা আপনারা লাইভে দেখেছিলেন এই কাজটা। তো ওনারা দলিল ফিরে পেলেন, আর এনারা 11,000 টাকা আমার হিসাব করে কমপ্লিট করে 11,000 টাকা ওনারা এখন পাবেন, সেই 11,000 টাকা ওনাদের বুঝিয়ে দেবো। এখানটা আসুন, আপনি কে টাকাটা দিয়েছিল? উনি দিয়েছে, আপনি আমার উপকারী বন্ধু, না ওনার যা ওখানে অনেক উপকার করে ফেলেছে, সমাজ যা নষ্ট করিয়েছে সে তো আর বলার কথা না। আমি টাকাটা ওনাকে দিয়ে দিলাম, 11,000 টাকা। ঠিক আছে, এই যে পুরো কাজটাই বিনা পারিশ্রমিকে, কারো কাছ থেকে কোনো পয়সা করি না নিয়ে এই কাজটা আমি করেছি কমপ্লিট। ওনারা বলেছিলেন কাজ হয়ে গেলে খুশি হয়ে আমরা করব, সেটা ওনাদের ম্যাটার, ওনারা কি করবেন। আমার যদি কোনোদিন কোনো প্রয়োজন হয় সমাজের কাজ করতে গিয়ে, আমি ওনাদের কাছে সহযোগিতা চাইবো। ঠিক আছে, গরিব মানুষের কাজ করতে যখন যাবো আর 5 জনের কাছে যখন চাই, আমি ওনাদের আগে দুই পক্ষকে লিস্টে রাখলাম। ওনাদের সামর্থ্য অনুযায়ী আমাকে এখন কিছু দিতে হবে কি হবে না সেটা ওনাদের ম্যাটার। ওনাদের সামর্থ্য অনুযায়ী তখন ওনারা গরিব মানুষদের জন্য যে কাজগুলো করব তখন যেন ওনারা আমাকে হেল্প করেন। ওনাদের কাছে আর আমার কিছু চাওয়া পাওয়ার নেই। ঠিক আছে, আর 2017 সালে 2024 সাল পর্যন্ত ঝামেলা মিটে গেল। তার মধ্যে অনেক যন্ত্রণা আমিও সহ্য করেছি, এনারাও সহ্য করেছেন, এনারাও সহ্য করেছেন, তিনজনেই আমরা সহ্য করেছি। এখন কাজটা পুরো কমপ্লিট। তাই এখন ওনাদের একটা স্টেটমেন্ট নেব, ওনারা কেন এসেছিলেন কি ব্যাপার, এনাদেরকে আগে ছেড়ে দেবো। এনারা কত, এনাদের তো সবকিছু পেপার পত্র ওনারা দিয়েই দিয়েছেন, 1.5 লাখ টাকা দিয়েছিল। ওনাদের যিনি দিয়েছেন উনি পুরো বিষয়টা বলবেন, কেন দিয়েছিলেন, কি ব্যাপার, কি বৃত্তান্ত, এটা পুরো টোটালটা থাকবে। আর আজকে কবে টাকাটা পরিশোধ হলো, কত টাকা উনি বুঝে পেলেন এই অফিস থেকে, এটা হয়ে গেল। আর এনারা যে দলিল পেয়েছেন, এনাদের একটু সমস্যাটা অনেকটা বলতে হবে, তাই এনাদেরকে একটু দাঁড়াতে হবে। বসুন, মানে অ্যাকচুয়ালি যাদের হাতে টাকা আছে তাদেরকে ছেড়ে দেবো, আর যাদের হাতে দলিল আছে তাকে আটকে ফেলবো। ঠিক আছে, আচ্ছা শঙ্কর, এই তোমার ইয়েটা বন্ধ করো, তাহলে তোমাদের স্টেটমেন্টটা নিয়ে নাও। এইটা দিদি আর দাদা আসুন, আপনি তো টাকা দিয়েছেন, দিদি তো দেননি। চেয়ারটা দাও, এখান থেকে আসুন, বসুন। এই
বোন, তুমি এসছিলে, তুমি মধ্যস্থতা করেছো, আসো ঠিক আছে, না আমার কোনো প্রবলেম বসো, চেয়ারটা নিয়ে বসো। না, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। শুরু করছো? আচ্ছা, আপনি কত সালে ওনাদেরকে টাকা দিয়েছিলেন, কত টাকা দিয়েছিলেন? 17 সালে। আপনার নাম? আমার নাম অশোক কুমার শাহ। ওনার নাম অশোক কুমার শাহ। গলাটা আসতে দেয়, আমি রিপিট করে দিচ্ছি। উনি 2017 সালে উনি কার কাছ থেকে কাকে টাকা দিয়েছিলেন? বিশু পালকে টাকা দিয়েছিলেন। কত টাকা দিয়েছিলেন? 1.5 লক্ষ টাকা। এই 1.5 লক্ষ টাকা কি জন্য ওনারা চেয়েছিলেন, কিছু বলেছিলেন কি ওনারা? ওই জায়গাটার জন্য আর কি। তা আমার তো জায়গা নেই, আমি পরের বাড়ি ভাড়া থাকি। এবার বললো যে এই টাকাটা দিলে পরে আমি হয়তো টাইমের মধ্যে না দিলে আবার ওই ব্যালেন্স টাকাটাও দেখা ছিল ওর ভিতরে। আচ্ছা, মানে যেহেতু আমি রিপিট করে দিই, যেহেতু এনাদের কোনো জমি জায়গা নেই, তো এরাও খুব গরিব মানুষ, তো দাদা এই চিন্তা ভাবনা করেছিলেন যে যদি ওরা টাকাটা না শোধ করতে পারে তাহলে আমি 1.5 লাখ টাকার বদলে আমি এই পুরো দলিলের মালিকটা হতে পারবো না, ব্যালেন্স টাকাটা দেবো বলে লেখা। আর যে ব্যালেন্স টাকাটা যেটুকু ওরা পাবে, মানে এই জমিটার যে মূল্যটা, সেই ব্যালেন্স টাকাটা ওনারা দিয়ে এই জমিটা ওনারা কিনে নেবেন, যেহেতু ওনার জমি জায়গা নেই। সেই একটা স্বপ্ন নিয়ে উনি 1.5 লাখ টাকা ওনাদেরকে ধার দেন। আর সত্যি কথা বলতে ওনাদের সেই টাকাটা পরিশোধ করার ক্ষমতাও ছিল না, সেটাও দাদা জানেন। আর জমির মূল্যটা উনি দিতে চেয়েছেন, 1.5 লাখ টাকাটা মাইনাস যাবে, আর জমিতে ব্যালেন্স টাকাটা ওটা উনি দিয়ে ওই সম্পত্তিটুকু কিনে নেবে। মানে স্বচ্ছতা ছিল। 4.5 লাখ টাকা লেখাই ছিল। 4.5 লাখ টাকা ছিল ওই জমির দলিলটা। সেই 1.5 লাখ টাকা মাইনাস দিত, আর বাদ বাকি টাকাটা ওনাদেরকে দিয়ে দিতেন। আর ওনারাও পরিশোধ করতে পারবেন না, সেটা দাদা জানতেন। তো এই মতো পরিস্থিতিতে দাদা টাকাটা দেন, কিন্তু অবশেষে দেখা যায় যে দাদার স্বপ্ন পূরণ হলো না। পূরণ না হওয়ার কারণ, যখন ওনাদের মধ্যে এটা নিয়ে খুব ঝামেলা হলো, টাকাটা ওনারা দিতে চাইছিলেন না, তখন ওদেরকে কেউ খবর দেয় ওখানে যা, ওখানে গেলে বেঁচে যাবি। কোথায়? না বাবলি মুখার্জির কাছে। তখন ওনারা আমার কাছে আসেন, এবং আসার পর তখন এনাদেরকেও ডাকি। দুই পক্ষকে ডাকার পর যেটা জানতে পারি সেটা হলো কি, এনারা টাকা দিচ্ছেন না। তা এদের কোনো ফল্ট নেই। তাহলে আমার কথা হলো, তুমি যখন দলিলটা মর্গেজে রেখেছো, তাহলে তুমি টাকাটা পরিশোধ করো, নাহলে আমরা জমিটা নেব। এবার এরা যখন জমিটা নেওয়ার জন্য চাপ দিচ্ছে, তখন ওরা আমার কাছে এসেছিল। যেহেতু টাকা ওরা পরিশোধ করছিল না, মাত্র 14,000 টাকা পরিশোধ করেছিল 1.5 লাখ টাকার মধ্যে। তখন আমার কাছে আসার পর আমি মৌখিকভাবে একটা চুক্তিপত্র করি। সেই চুক্তিপত্র অনুযায়ী মাসে মাসে কত টাকা করে দেবে সেইটা একটা হিসাব করি। হিসাব করে সেই টাকাটা আমার কাছে পর্যন্ত প্রত্যেক মাসে টাকা দিয়ে 31,000 টাকা মতো দিয়ে গেছিল। সেই 31,000 টাকা আপনাদেরকে আমি ওই সুনিতা বোনকে আমি বুঝিয়ে দিয়েছিলাম। 31 টাকা বুঝিয়ে দেওয়ার পর ওদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক হয়। সম্পর্ক হওয়ার পর তখন এরা বলে যে না, আমরা ম্যাডামের অফিসে যাব না, যেতে গেলে আমাদের একটা খরচা হয়, তো তোমাদের হাতে হাতেই টাকাটা দিয়ে দেবো, তাই তো? সরে বসুন। তখন ওনারা টাকাটা ওনাদের মধ্যে আনাশানি হয়। আর কি 2024-এ টাকাটা পুরো পরিশোধ হয়ে গেল। 7 বছর পর 1.5 লাখ টাকা টুকটুক করে উনি শোধ করলেন। উনি পেলেন অরিজিনাল দলিল ওনার বাড়ির, আর ইনি মাত্র 11,000 টাকা এখন যেটা শোধ করার দরকার সেটা পেয়ে গেলেন। অ্যাকচুয়ালি দাদার স্বপ্ন পূরণ হলো না আর কি, যে স্বপ্নটা ওনাদের ছিল। দাদা মানে রিসেন্ট 1 মাস হলো জায়গা কিনেছে। আচ্ছা, অনেক অভিনন্দন আমাদের ফেসবুক পরিবারের তরফ থেকে এবং জনসাধারণের পক্ষ থেকে দাদাকেও অনেক অভিনন্দন। যাক, এটা একটা সুখবর পেলাম যে দাদার আর একটা স্বপ্ন, মানে একটা স্বপ্ন পূরণ হয়নি, তাই কি হয়েছে? ধৈর্য ধরতে হয়, সৎ পথে থাকতে হয়। উনি ঠকানোর মানসিকতা ছিলেন না বলে উনিও কিন্তু একটা জমি কিনেছেন। তাই সকলে ওনাকে অনেক অনেক অভিনন্দন জানাই আমরা আমাদের পক্ষ থেকে। একটা মাথা গোজার ছাদ হোক, ঠাকুরের কাছে প্রার্থনা করি খুব তাড়াতাড়ি। খুব ভালো লাগলো। 11 তারিখ আপনার বাংলা 11, মানে হচ্ছে ইংরেজি বাংলা। তাহলে গৃহপ্রবেশে বলছেন তো? হ্যাঁ, বলবো তাহলে গৃহপ্রবেশে যাচ্ছি। আমি একা না, ছেলে তো বাইরে থাকছে, মানে দিল্লিতে, ছোটটা ছিল, ওটাও নেই এখন। এই জন্য আর কি সমস্যাটা, আমি একা তো পড়ে না, আমাদের দোকানে শরীর নিজে খারাপ, কিন্তু আমার শরীর পরিস্থিতি আমি এসেছি এখন, না আসলে নয়। তাই আপনাকে ছাড়া তো কিছু হবে না তার জন্য। আচ্ছা, আর একটা কথা, যেটা টোটো ভাড়াটা আপনাদের দিতে হবে, যেটা আপনারা যখন আমাকে ছেড়ে যখন এটা আগে কথা দিয়েছিলেন, এবার আমার কাছে এসছেন বলে সেই কথাটা তো আমি ফেলতে পারবো না। তাই ওনাদের টোটো ভাড়া কত বল? আমি কি পাশের বাড়ি টোটো কত বলো? মানে আমি দাদি সত্যি জানি। ডাকেন তো দাদা টোটো ভাইটাকে। হ্যাঁ, আমি ফোন করে ডাকো তো, দাঁড়ান বসুন।
ওই টাকাটা আপনি দেবেন। কেন কথা 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 যখন দিয়ে ফেলেছেন আমার কাছে এলে কথা এরফের হবে না। এবার ও বলছিল যে পিসিরা টাকা চাইছে আমার টোটো, আর তোরা নিশ্চয়ই এগ্রিমেন্ট, তোরা নিশ্চয়ই কথাবার্তা বলেছিলি। আমার শরীরটা ভালো না, প্রেশার হাই, তারপরে কিডনির প্রবলেম চলছে, এই আবার ডাক্তার ডাক্তার মানে কি আবার এখন যে এর আগে বহুত মানে আমার ধরুন 96 সালে হঠাৎ ওই ফুল ট্রিটমেন্ট মানে আমাদের ডাক্তার ফুল ট্রিটমেন্ট আমার শরীরে জল ধরিয়েছিল, তখন একটু কিডনির প্রবলেম ছিল, কিন্তু এখন যে ব্যথা হচ্ছে এর মাঝখানে হয়েছিল, ডাক্তার দেখিয়েছিলাম কলকাতা থেকে ডাক্তার আছে আমাদের ওখানে, তাকে দেখিয়েছিলাম, সব এক্সরে করানো হয়েছে, কিডনি এক্সরেটা করানো মানে মনে হয় এখন এই কিডনির ব্যথাটা। তা আজকে যে এসে মানে না খাওয়ার মতো তো একটু খেয়েছি, আর না আসলে নয় তবু আমি আসছি, মানে আমার আসতে খুব কষ্ট। বুঝতে পেরেছি, তার জন্য সরি চাইছি। দ্বিতীয় কথা হচ্ছে, মানে আপনি যেহেতু মেন কান্ডারি, আপনার হাতে টাকাটা কাউকে দেবো না। আমাদের জীবনে এতবার তো কষ্ট আমরা মানে দুজনই এসেছি। হ্যাঁ, এতদিন তো আপনারা দুজনেই এসছেন। নিয়ে না, আমার বাবা খুব অল্প বয়সে মারা গেছে, 71-এ মারা গেছে। আমি ডাক দেবো। আমি 69 থেকে আমি বাবার সঙ্গে মানে 2 বছর, আমার বাবা মাস্টার। আরে এই রাস্তাটা দিয়ে গিয়ে দিদির তো অফিস, যে আমরা ভেবেছি ওইখানে ওইখানটা ফোন তুলছে না? ওই বিশ্বনাথ ও চেনে আমাদের পাড়ারই টোটো। ওই আমার বাবা মাস্টারই। তোমরা কন্ট্যাক্ট করোনি ক টাকায়? না এমনি তো ও পাড়ার একদম পাশের বাড়ি মানুষ, মানে না বলেই চলে এসছো? না না আমি ওর বলি না, মানে আগের বার তোমার বাড়িতে যখন এসছে ওইখানে ওই নিয়ে এসেছিল, এবার তোমার জায়গাটা ও চেনে আর কি, এর জন্য অন্য টোটো করি না। আচ্ছা, এবার ও বেশিও চায় না, ঠিকঠাক চেয়ে নেয়, এর জন্য করি না। 9 বছর তখন থেকে বাবার সঙ্গে ছিলাম, মানে বাবা মাস্টারি করলে তখন ওই 65 টাকা মানে চাকরি ঢুকলো, তখন এই 65 টাকা মানে আমাদের একটা কাপড়ের দোকান ছিল, নবদ্বীপে ছিল মেন জায়গাতেই, পোড়ামাতলা কাপড়ের দোকানটা ছিল। তখন এই যে তখনকার স্কুল ফাইনাল পাস করেছিল বাবা, তখন ইয়ে নিয়ে স্টার নিয়ে পাস করেছিল, তো দিয়ে ওই তখন একটা ইয়ে করলে অ্যাপ্লাই করলে, একটা অ্যাপ্লাই করাতে বাবার চাকরি হলো। তা তো 2 বছর ওই দোকানটাকে ঠেকিয়ে রেখে 2 বছর বয়সে তখন আবার ওই দোকানটা বন্ধ করে দিল, তারপর দোকানটা বিক্রি করে দিল, দিয়ে নিজে তখন ওই চাল টাল নিয়েই আর কি বসতো। তখন সকালবেলাটা আমি তাহলে নিতাম, বাবার যে স্কুলটা প্রাইমারি স্কুল ছিল না বিদ্যানগরে, তখন ওই ইয়েতে ওই বেসিক যে কলেজটা পড়তেই হতো প্রত্যেক 12 মাস সকাল, মানে দেখুন সৎ পথে থাকলে কষ্ট হয়, কিন্তু ভগবান পাশে থাকে। এই আর অসৎ পথে থাকলে কিন্তু ভগবান পাশে থাকে না। সাময়িক হয়তো বেশ সুন্দরভাবে কাটানো যাবে, কিন্তু তার পরবর্তীতে কাটানো যাবে। সেই 9 বছর থেকে আজকে 65 বছর বয়স হলো, এই যে আমাদের কর্ম, বাবা 71 সালে মারা গেল, 4.5 বছর মাত্র চাকরি, 125 টাকা মায়না এসে ঘুরে গেল। এই যে আমাদের এই যে কষ্টটা, মানে কষ্ট বলতে তো এখন তো অনেক রকম কাজ, তখন কিন্তু কাজ ছিল না আমাদের। এই তখন ফরেনিং আমাদের ওই মাল বাবা মানে মাছ চাল নিয়ে আসা, এই নাদনঘাট থেকে এই মাথায় করে করে চাল নিয়ে আসা, তারপরে এই সাইকেলে করে নেওয়া, রাত্রিবেলা নাইটে পুলিশে দাবরানি খাওয়া, এই কাজ ছাড়া না আমাদের ওখানে ছিল তাঁতের কাজ, এছাড়া তো অন্য কাজ ছিল না। এই কষ্টটা আমাদের খুব মানে কি এত দীর্ঘমেয়াদী, 65 বছরের মধ্যে 9 বছর বাদ দিয়ে এই এত বছরই এইভাবেই চলছে। এখন আর শরীরে কতগুলো সত্যি তাই। তা এখন এই ছেলেরা এখন একটা মানে যেমন একজন বড়টা ওর ছোটো মামা সিএ, আর ও চার্টার অ্যাকাউন্টস নিয়ে পড়েছে, ওটা ওর মামার সঙ্গে আছে। এই ছোটোটাকে নিয়ে চিন্তা, এই ছোটোটা এখন নিজে ইঞ্জিনিয়ারিং পড়ালাম, তো প্রথম ধাপে পেয়েছিল, ভালোই পেয়েছিল, ওই সিএ ইয়ে গাড়ির এসি কোম্পানিতে চাকরি পেয়েছিল ফরিদাবাদে। তো ওইখানে ট্রেনিংটা শেষ করে মানে শেষ হয়ে গেছে, ওখানে যদি 1 মাস থেকে আসে তখন এই করোনার মধ্যে এখানে এসে আটকে পড়ে গেল, তখন ওই মুহূর্তে পাঠাতে পারলাম না, পাঠাতে পারার জন্য কী হলো, এখন চাকরি এখন আবার এখন ওই প্রাইভেট অন্য কোম্পানিতে গেছে হরিয়ানাতে, কিন্তু সেই মায়না তো পাবে না। ওইখানে যদি থাকতো এসি কোম্পানি, এখন বর্তমান মায়না প্রায় 35-40 মায়না, মানে আমার কষ্টটা আরও লাঘব হতো। মানে এই যে এত কষ্ট করে হবে, আপনার কষ্ট লাঘব হবে, চিন্তা করবেন না। এই জায়গা আমার মানে কি এগুলো হচ্ছে কপালের ফেল। আমি আর একটা আমার জায়গা ছিল, এই যে যে বাড়িটা নিয়ে আসি এটা ভাড়া আছি, ভাড়া কিন্তু দেই না, এখন ভাড়া নেয় না, 25 বছর হয়ে গেল, 26 বছরের বাড়িটা। যেখানে আমি গেছিলাম না না তোমাদের বাড়িতে গেছি না, এটা এই বাড়িতে, এটা আমার শ্বশুর বাড়ি, এটা আমার বড় শালা বউ। জানি। হ্যাঁ,
আর ওনার বড় সদার বউ ভালো ছিল বলেই কিন্তু এই লড়াইটা দিতে পারে। হ্যাঁ, ও মাঝখানে ছিল জন্য আমরা মানে আপনাদের দ্বারা হতো না। আমাকে না, আমাদের এই সম্ভবত না, এটা উনি ছিলেন বলে উনি সহযোগিতা করেছেন, যথেষ্ট করেছে। হ্যাঁ, তা যাই হোক, আমিও ধরুন এখানে আমার বিয়ে হয়েছে, আমি তো 90 সালে বিয়ে করেছি, এখানে 33-34 বছর, প্রায় 34 বছর। এইভাবে আর কি চলছে। তার জায়গা আর একটা কেন, এই যে বাড়িটা নিয়ে আসি, এই বাড়িটা সঙ্গে কথা হওয়ার জন্য ওই জায়গাটা বিক্রি হয়েছে, ওটা আরো ভালো পজিশন ছিল, এখন এটা তো বেশি পজিশন হলো। কতটুকু নিলেন? হ্যাঁ, এটা 2 কাঠা। কত বললো? ওখানে 6.5 লাখ টাকা। আরো দাম বেশি, মেন রোডের উপরে এখন অনেক দাম। এটা ভেতর আমাদের বাজারের কাছে, মাথা গোজার ঠাইটাই দরকার, দোকানের কাছে। আর কিছু থাক না থাক মাথা গোজার ঠাইটাই। ওইটা আরো ভালো প্ল্যান ছিল, আমার বাজারের পাশে স্কুলের, মানে প্রাইমারি স্কুলের পিছনে ছিল। তুমি এই যে ডাকলে নবদ্বীপ যাচ্ছ, এটার জন্য তোমাকে ধন্যবাদ। হ্যাঁ, তুমি ডাকলেই চলে যাচ্ছ নবদ্বীপ, এটার জন্য তোমায় ধন্যবাদ। অবশ্যই যাবো, তুমি ডেকেছো, আমি গেছি। অবশ্যই। ওরা কেমন আছে গো? সে ওটা কি হলো? আলাদা। আলাদাই তো হলো। আর ওই যে ওই সাথেই আছে। কপালের ফের না হলে পরে আমরা যে জায়গাটা নিয়ে আসি, খেতে পড়তে কে দেয়? দোকান উঠে গেল সব, তো ইয়ে উঠে যাচ্ছে না। আর কোনটা ও ফুটপাত উঠিয়ে দিয়েছে। কোনটা রাস্তা ঘটে দিয়ে ওই যে বাড়িটা আছে, ওই বাড়িটা নেওয়ার জন্য ওই শ্রীরামপুর থেকে একজন এসেছিলেন আপনার কাছে, আজকে হ্যাঁ, শ্রীরামপুর থেকে, শ্রীরামপুর। নবদ্বীপ শ্রীরামপুর থেকে। হ্যাঁ, ছেলে। না না, একটা বউ এসেছিল, একটা বাচ্চা নিয়ে, হ্যাঁ, মনে নেই। গত বছর। গত বছর কালকে কি দিয়ে খেয়েছি মনে নেই আমার। যাই হোক, আপনি ফোনে যে একটু ধমকে দিয়েছেন, তারপরের থেকে ওকে বাড়ির থেকে আর ভয়ে বার করে দিচ্ছে না, এই একটা উপকার হয়েছে। ও মানে ফোনে সেই ধমকেছিলাম, তারপর থেকে বাড়ি থেকে বের করেনি? আরে না, ওকে 6 মাস পর পর বাড়ি থেকে বার করে দিচ্ছিল। ও হ্যাঁ, মনে পড়েছে, ঠিক 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 ঠিক। আমাদের ঠিকানা দিয়ে বাচ্চাটা নিয়ে এসেছিল, আপনারা পাঠিয়েছিলেন। ভবদান স্কুলের পিছনে। হ্যাঁ হ্যাঁ, ও খালি বলে 6 মাস অন্তর তো বাড়ি থেকে বের করে দেয়। হ্যাঁ, ওই যে তারপরে সে অফিস থেকে ফোন করলাম, ফোন করে তারপরে এলাম, তুমি বাড়ি যাও, ঢোকো, তারপরে আমি দেখছি। এই তার বের করেনি, তারপর ওখানে আছে। যা, এই পাঠিয়েছিল, বললো যা তুমি তার ওখানে জন্য যাও। আমি বকা খেয়েছি অনেকটা। এই আপনি যেহেতু পার্টি উপকার করেছিলেন বলে। জানতে পেরে গেছে, দিয়ে দেবনাথ আর রীতাদি আমাকে একটু বকলো, খেলাম বকা খেতে না, কি আছে। না, আপনি বকা খেয়েছেন তাই, যে উপরওয়ালা তো ঠিক দেখলো আপনাকে যে একটা উপকার করলেন। খুশি যে ওকে আর বাড়ি থেকে বার করছে না। যে না, সঠিক জায়গায় পাঠিয়েছি এবং উপকারটা আমি করতে পেরেছি। এবার আপনি যদি উপকারটা না করতে পারতেন, তাহলে কিন্তু আপনাকে বকাটা খেলে তখন আমরা কষ্ট রাগ হতো। হতো তখন। যেহেতু আমি উপকারটা করতে পেরেছি, দেখুন ভালো কাজ করলেই বদনাম আছে। তাড়িয়ে দিত, হ্যাঁ, এটা একদম কথা, ভালো কাজ করলে সাত মাস কাজ করার পর দেখতো যে অনেক পয়সা জমে ফেলেছে, আবার শাশুড়ি আদর করে ডাকতো, আবার ওরকম 6-7 মাস থাকার পর আবার ওরকম লাথি দিয়ে তাড়িয়ে দিত। বকা খাওয়ার পরে এখন আর বাড়ি থেকে তাড়াচ্ছে না, আসা বাড়িতেই যাওয়ার আছে। নিয়ে একটা বাহ, থ্যাংক ইউ, উপরওয়ালাকে অনেক ধন্যবাদ। তখন আসা যাওয়া এত ভয় পায় মানুষ আমাকে কেন কি জানি। এই পরিস্থিতিতে তখন বললো যে তুমি একমাত্র ওইখানে যাও, ওইখানে গেলে যে সমস্যার সমাধান হতে পারে একটু বলতে, মানে তখন সেদিনকে এখান থেকে ঘুরে যাওয়ার পরে ওকে বাড়িতে ঢুকতে দেবে না। দেখুন, আপনি কিন্তু আমাকে খবরটা দিলেন, সে কিন্তু আমাকে একটা, এটাই আমরা হলো কষ্ট পাই, যে সে যদি আমাকে একটা ফোন করেও বলে যে দিদি আপনার ফোনের জন্য আমার, সেই মানুষ নয়, ওই সেই অত জিনিস অ্যাডভান্স নয়। নয়। ওই না যে না, family ও আর মানুষ ভালো, ওকে তো কেঁচা কলে ফেলে দিয়েছে। হ্যাঁ, ওর ওইসব শাশুড়ি মানে এখন অত ইয়ে না। ইয়ে দেবনাথের বাড়িতে কাজ করছে, তো ওকে ভয় দেখিয়েছে তুমি আর ওখানে যাবা না। মানে আমার কাছে। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, আপনার কাছে তো আসবে না, আমার সঙ্গে কথা বলা বাড়ানো। ওকে অনেক বুঝিয়ে বুঝিয়ে ঘরে তুললাম। ও ভয় আতঙ্কিত ছিল যে আবার মারবে, আবার এ করবে, আবার ও করবে। যাই হোক, মানে আমাদের ওই এইখানটা ওইটা হলে পরে আজকে মানে কপালে ফের নাহলে বল। মোটামুটি তোর সাহস মন্দ না, তুই ফোন করে এখানে গাড়ি ঘোড়ার আওয়াজ শোনাচ্ছিস আর এখানে ফোনে ঘুমিয়ে পড়েছিস। হ্যাঁ, ডাকুন কত টাকা দেবেন? ঠিক আছে, রাখ, কাজ হয়ে গেছে। 11,000
তুই তো ঘুমিয়ে গেছিস, তুই তো রেকর্ডটা দাবিয়েছিলি, রেকর্ডটা পরে শুনে নিবি। তুই বুদ্ধিমান ছেলে, রেকর্ড দাবিয়ে ঘুমিয়ে পড়লি নিশ্চিন্তে, জানিস তো পিসেমণি কিছু করবে, সেটা পরে শুনে নেব। তোর মতো বুদ্ধি দিয়ে আমার থাকতো না সত্যি। আমার উপরে বুদ্ধিও আছে, শ্রদ্ধাও আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকিস। হ্যাঁ ঠিক আছে, আসিস, মনে রাখলে আসিস, আর মনে না রাখলে ভুলে যাস, ঠিক আছে? ঠিক আছে, রাখলাম, ভালো থাক। হ্যাঁ, মন দিয়ে কাজ কর। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকবেন। আসুন। তো বলছিল 400 টাকার কথা আমার দেখ, আমার গরিব মানুষ একটু কনফার্ম করে নেয়, দিতে হবে 300 টাকা নিল, আর বললো 20 টাকা টোল ট্যাক্স। 20 টাকা টোল ট্যাক্স। ঠিক আছে, তাহলে ওনারা টোটোর টাকাটাও দিয়ে দিয়েছে, 320 টাকা দিয়ে দিয়েছে। ঠিক আছে, আপনার উচিত ছিল ওদের হাতে দেওয়া। না ঠিক আছে, আমার এগুলো আমার পাড়ারই ছিল, অসুবিধা নেই। পাড়ারই ছিল, আমি এই জন্যই তো বললাম এখানে আমি এসবের মধ্যে থাকতে চাই না। ঠিক আছে, ঠিক আছে, এই জন্য এদের আমি ঠিক আছে, বাড়িটা দোকান মুখে আর এর বাড়ির সামনে। ঠিক আছে, আসছি না। আসো আসো, তুই নবদ্বীপ গেলে বল, যাবো। কত তুলি এই এরম বলো না। আসছি। হ্যাঁ হ্যাঁ, আসুন এখানে। ওনাদের স্টেটমেন্টটা পুরোটা নেবা। প্রথম কত সালে এসেছিল? কি টাকা? না না, এটা রাখুন আপনি। আরে না না, আমি মিষ্টি খাবো না। না না না, পায়ে হাত দেবেন না, একদম পায়ে হাত দেবেন না। বাপরে বাপ, মিষ্টি আমি খাই না, আমি বাড়ি গিয়ে ফুচকা খেয়ে আসবো। আমি মিষ্টি খাবোই না। কাঁঠালটা মিষ্টি তো। আমি হাত জোর করে আপনাকে বলছি, না, না। এটা আপনি করেন না। আমার ছেলে আমাকে বলে দিয়েছে। আমি কি বলছি শোনো, ঠিক আছে, ওকে আমি আপনার কথা রাখলাম তো। ওকে বলবে এই টাকাটা দিয়ে ওটা জামাই আনো কেনে, এটা আমার তরফ থেকে। আমি করবো না, রাখো। তোমরা গরিব মানুষ পাবে কোথায়? আমি ওটা ইয়ার্কি করলাম, সবসময় আমি সিরিয়াস থাকি না, আমি ইয়ার্কিও সত্যি করি। কথা বলে কি, একদিন এমন বলেছে, সামনেই বলতাম, ছেলে যখন বিছানায় পড়ে, আপনি না দেখলে বুঝতে পারবেন না। বলছে কি, তোরা তো মরবি না, আমাদেরকে মার। আমার তো একটা সন্তান, ওনার তো দুটো সন্তান, উনি কি করে বলে এই কথাটা? বলেন, মানে উনি কি ছেলে করে তখন বলে? accident। আমার ছেলে তখন ট্রেন থেকে পড়ে গিয়ে সবাই বলে বাঁচবে না। আমি তখন পাগল হয়ে বর্তমানে নিউরো যে ডাক্তার, উনি বলছে আপনার ছেলেকে আপনারা আটকেছেন কিভাবে ওই টাইমটায়। তখন আমার সামনে বলছে কল্যাণীদি যে তোরা তো মরবি না, আমাদেরকে মারবি। তাহলে বলেন কতটা কষ্ট পেয়ে আমরা ওনাদেরকে সত্যি কথা বললাম। ওনাকে বলেছিলাম যে দিদি দেখেন, আমরা পুরো সুটটা দিতে পারবো না, আমি অল্প কিছু হলেও দেবো। এ কথাও বলেছিলাম, উন্ডা মানবে না, উন্ডা বলে আমরা মানবো না। তাহলে আমি তো বলেছি, আমি তো না স্বীকার করিনি যে আমি টাকা তোমার তো সুদ দিতে হলো না, হুম? আমার কাছে আসার পর তোমার সুদ দিতে হয়নি। না, তোমরা তো সুদেই তো বিক্রি হয়ে যেতে। তখন তো এই কথা বলেছিলাম। তখন কত টাকা করে একটা সুদ ছিল? 1.5 লাখ টাকায়। 100 টাকায় 7 টাকা সুদ। হ্যাঁ, 7 টাকা। 100 টাকায় 7 টাকা, তাহলে 1.5 লাখ টাকায় 7,000 টাকা। 7,000 টাকা। এবার আসল কথাই ফিরে আসছে আপনাদের সামনে, 10,000 টাকা। ঠিক আছে? দেখুন, আমি কি আর বলবো। আমাদের না দিদি, ওই সময় আমাদের একটা লোন স্যাংশন হওয়ার কথা ছিল, মানে 60,000 টাকা একটা লোন আমাদের টার্গেট ছিল, যে ওই লোনের 60,000 টাকাটা নেব। আচ্ছা, আমি ওনার হাতে ট্রান্সফার করে দেবো। 1 মিনিট, আমি আসছি আপনাদের সামনে। এটা তো এই দলিল আর টাকার যে লেনদেনটা ওটা হয়ে গেল। এবার আসবো আসল কথায়, যে কি উপকারটা করতে পেরেছি আপনাদের ভালোবাসার আশীর্বাদ, আর আপনারা পাশে থাকলে আমি আরো কি কি করতে পারবো সেই বিষয় নিয়ে আপনাদের কথা বলবো। একটু সময় আছে হাতে, তার জন্যই কথা বলছি। দ্বিতীয় কথা হলো কি, ইনারা কতটা বেঁচে গেলেন সেটা আপনাদেরকে শোনাবো, জানাবো। পুরো বিষয়টা ওনারাই তুলে ধরবেন, কারণ অনেকেরই মাথার উপর দিয়ে যাচ্ছে। আমারও যে মনে আছে পুরোপুরি তাও বলবো না, আমারও কিন্তু অনেক কিছুই মনে নেই। তো ওনারা স্মরণ করিয়ে দিয়েছেন, এবার আমি বলবো, ওনারাও বলবে পুরো। তা আমি চাই যে আপনারা এইভাবেই জনসাধারণ আমাকে সহযোগিতা করুন। এইটা যদি কোর্টে যেত, জীবনেও এই সমস্যা মিটতো না, জীবনেও এই সমস্যাটা মিটতো না।
এটা আমি বাবলি মুখার্জি লাইভ ক্যামেরায় বলছি। যদি কেউ যদি কোনো প্রতিবাদ করার থাকেন আপনারা প্রতিবাদ করতে পারেন, তাতে আমার কোনো আপত্তি নেই। এই সমস্যাটা মৃত্যু না ফার্স্ট, দ্বিতীয় কারণ কি এদের মৃত্যু, তাও মৃত্যু না, ঠিক আছে না, ওই পক্ষ কিছু পেত না, এই পক্ষ ইনারা হারিয়ে ফেলতেন হয়তো কিছু, বা কোর্টে কেস চলতো, কেস চালানোর মতো ইনাদের ক্ষমতা নেই, তো সেই জায়গায় ইনারাই জিতে যেতেন, মানে এনাদের যে বাড়ির দলিলটা আজকে ওনাদের কাছেই থাকতো। কিন্তু সেই জায়গাটা যে ওনারা কিভাবে উপকৃত হলেন, শুধুমাত্র আপনারা আমাকে একটু ভালোবাসার আশীর্বাদ দেন, তার জন্য আমি যতটুকু মানুষের জন্য করার চেষ্টা করি। যদি আপনাদের ভালোবাসা আশীর্বাদ না পাই তাহলে হয়তো আমি করতে পারবো না। তার জন্য আমি বলি প্রত্যেকটা কাজের সাফল্যের চাবিকাঠি আপনারা। কারণ দেখুন, আমি উইদাউট ইন্টারেস্ট, বিনা স্বার্থে এই যে কথা বলি, আমি এগুলো তুলে ধরতে চাই না। যেহেতু দেখুন আজকে ওনারা এসছেন, আবার ঠেলায় পড়েছেন, নাহলে এই কাজটাও আপনারা কেউ দেখতে পারতেন না। এটা আমার মনে হয় অনেক পরম সৌভাগ্য। ঈশ্বর মনে হয় আমার মুখের দিকে একটু তাকিয়েছেন যে এইরকম একটা ব্যাড সিচুয়েশনের মধ্যে আমি যাচ্ছিলাম, তার মধ্যেখানে আস্তে আস্তে যে উত্থানটা হচ্ছে, তার মধ্যেখানে যে আমি কি করে রেখেছি সমাজের জন্য, সমাজের মানুষের জন্য, তারই একটা উদাহরণ আজকে। অ্যাকচুয়ালি আমি কাজ করে দিয়ে চলে আসি, আমি কোনো রকম ভাবে কিচ্ছু করি না, জানি না, তাদের কাছে আর যাইও না, তাদের সাথে কোনো যোগাযোগও করি না। আমি জানি তারা বিপদে পড়ে গেলে তারা নিশ্চয়ই আমার কাছে আসবেন, আর যতক্ষণ পর্যন্ত তারা ভালো থাকবেন আমার কাছে কেউই আসবেন না। তো আসছি আমি নেক্সট লাইভে আপনাদের সাথে কথা বলবো, কিছু আলোচনা করব, এবং কেন মানুষ ভালোবাসেন, কি জন্য মানুষ এত বিশ্বাস করেন, আর আমি কেন এত উঁচু গলায় কথা বলি, সে যেই হোক না কেন, সে থানা বলুন, পুলিশ বলুন, উকিলবাবু বলুন, সমাজের প্রভাবশালী মানুষ বলুন, উঁচু গলায় কথা বলার একটাই কারণ যে আমি জানি আমি কি। ওই জন্যই আমি একটু উঁচু গলায় কথা বলি। হ্যাঁ, আমার কথাটা একটু রূঢ় ভাবে কথা বলি, কিন্তু আমার কথা কর্কশ হলেও আমি অন্তর থেকে মানুষকে ভালোবাসি, শ্রদ্ধা করি, আর যে কোনো কাজই আমি করি না কেন অন্তর থেকে করি, কোনো রকম ভাবে কিছু পাওয়ার বিনিময়ে করি না। পাওয়ার বিনিময়ে করলে প্রথমে ওনারা যখন অনেকক্ষণ ধরে এসে অপেক্ষা করছে, আগে আমার টাকাটা আমি বুঝে নিতাম, বুঝে নেওয়ার পর দুই পক্ষের কাছ থেকেই বুঝে নিতাম। কারণ এত বড় একটা উপকার, প্রায় ধরুন আজকের বর্তমান যে সময়, তার মধ্যে এই জমিটা নেই করে 8 থেকে 10 লাখ টাকার বেশি হবে, তো কম হবে না, যেটা ওনারা ফিরে পেলেন। ইনাদের কত টাকা ইন্টারেস্ট বাঁচিয়েছি সেটা আমি বলবো লাস্টে, আসছি নেক্সট লাইভে, সঙ্গে থাকুন। এই জন্যই আমাকে মানুষ ভালোবাসেন, যারা পুরনো মানুষরা রয়েছেন। আপনার কাছে এসেছি কোথা দিয়ে বলেন তো, আপনি যেই যখন ওই মাঠে ওটা শুনবো নেক্সট। এটা তো ছিলেন, ওইটার থেকে আমি ফোন নাম্বারটা নিয়ে আপনার কাছে আমি ফোন করে জেনেছি। ঠিক আছে, দিদির কাছে গেলে আমি এটা সুরা পাবো। আমি এর জন্যই দিচ্ছি। কথা বলে আমি